আচ্ছা ক্লাস শুরু করলাম। হ্যাঁ দেখেন স্লাইড কিভাবে প্রেজেন্ট করে ক্যানভাতে, শেয়ারে যাবেন অথবা এই যে দেখেন প্রেজেন্ট দেখছেন, এটাতে ক্লিক করলেও হয়ে যায়। আর যদি এই অপশন না পান তাহলে সি অলে যাবেন, সি অল থেকে প্রেজেন্ট পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন, করার পর প্রেজেন্টে ক্লিক করেন, এই যে ঠিক আছে, এটা হচ্ছে আপনার স্লাইড। এখন আপনি নেক্সটে গেলেন, নেক্সটে যাবে, ব্যাকে আসলে ব্যাকে আসবে, ঠিক আছে। এরকম স্লাইড বানিয়ে ইউটিউবের জন্য ভিডিও মেক করতে পারেন ফিউচারে, আমরা যখন ইউটিউবের ক্লাস নেব আর কি। আপনি একটা স্লাইড বানালেন, মানে একটা টপিকের উপর কথা বলেন, এটাও তো একটা ভিডিও হয়ে যায়, তাই না? আচ্ছা আজকে হচ্ছে আমাদের অনেক 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 ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, কন্টেন্ট মার্কেটিং। আচ্ছা আমাদের ক্লাসটা কিন্তু মূলত শুরুই হয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের কন্টেন্ট মার্কেটিং দিয়ে, যদিও আমরা ডিজাইন দিয়ে শুরু করেছিলাম, তাই না, ক্যানভা দিয়ে। কারণ হচ্ছে আমাদের, আপনারা তো দেখবেন সামনের টপিকগুলো, আপনারা কিছুই পান নাই এখনও। আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে যতগুলো টপিক আছে এর মধ্যে সবচেয়ে ইজি হচ্ছে ক্যানভা, এই জন্য এটাকে আমরা প্রথমে রাখছি, যাতে আপনাদের বেসিক মাউস ধরা, মানে স্ক্রিন বোঝা, কম্পিউটার ইউজ করা, যাতে এগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়। এই জন্য আমরা কি করছি, মডিউলে ক্যানভাটাকে প্রথমে রাখছি। বাট ক্যানভা কিন্তু কেন দেখানো হয়েছে, ক্যানভা ডিজাইন কেন দেখানো হয়েছে, কন্টেন্ট তৈরি করার জন্য। তো ক্যানভা হচ্ছে কাইন্ড অফ কন্টেন্ট মার্কেটিংয়ের আন্ডারে। হ্যাঁ, তো আমরা আপনাদের যাতে বেসিকটা ক্লিয়ার হয়ে যায়, একটা ব্রাউজ মানে ইন্টারনেট ব্রাউজিং কিভাবে করবেন বা ব্রাউজ কিভাবে করবেন, মাউস কিভাবে ধরবেন, কিভাবে ছবি শেয়ার করবেন, কিভাবে কপি করবেন, পেস্ট করবেন, আর টুকটাক ডিজাইন কিভাবে করবেন অ্যাজ এ ডিজাইন মানে অ্যাজ এ মার্কেটার, ওইটার জন্য হচ্ছে ক্যানভা দেখানো হয়েছে। কিন্তু ক্যানভা দেখানো হয়েছে মূলত কন্টেন্ট মার্কেটিংয়ের জন্য। এখন আজকে আমরা পুরো ক্লাস জুড়ে হচ্ছে দেখব কন্টেন্ট মার্কেটিংটা কি, কি কি ধরনের কন্টেন্ট আছে দুনিয়াতে। সব তো দেখতে পারবো না, যতটুকু দেখতে পারি। তো এখন দেখবেন যে কন্টেন্ট ছাড়া চলেই না। তো কন্টেন্ট কি একটু কেউ বলতে পারবেন? ছোট করে করে বলেন তো, একজন একজন করে শুরু করেন। লিডার, কন্টেন্ট কি বলতে পারবেন কেউ? মিম বলেন তো। আচ্ছা মিম, আপনি কি জানেন উনি যে লিডার? লাস্ট ক্লাসে হচ্ছে ওনাকে লিডার বানাই দেওয়া হয়েছে 1 সপ্তাহের জন্য। নেক্সট সপ্তাহে আবার চেঞ্জ হবে আর কি। এই 1 সপ্তাহে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল উনি যাতে সবাইকে পুশ করে করে হোমওয়ার্ক করায়, গ্রুপে বারবার নক করে, সবার খোঁজ খবর নেয়। জানি না উনি কতটুকু দায়িত্ব পালন করতে পারছে, ওটার রিভিউ আপনাদের থেকে নিব আমি 1 সপ্তাহ পর। হ্যাঁ, এখন বলেন কন্টেন্টটা কি আসলে? মার্কেটিংয়ে পরে যাই, আগে বলেন কন্টেন্টটা কি। কোনো একটা বিষয় বা কোনো একটা বিষয় সম্পর্কে সর্বপ্রথম 30 সেকেন্ড মানে শর্ট রিলস যেটা কোনো কিছু উপরে সামারি করে শুধু কি রিলসই কন্টেন্ট? না, আর কি কি হতে পারে? লাইভ আছে, তারপর আবার 7-8 মিনিট বা 15 মিনিটের আছে, এগুলো নিয়ে মানে নির্দিষ্ট সময়। লিখাও তো কন্টেন্ট, তাই না? তারপর ছবিও কন্টেন্ট। আচ্ছা আমি যে কথা বলতেছি এটা কন্টেন্ট। আমি যদি আজকে ক্লাসে এসে চুপচাপ দাঁড়ায় থাকতাম তাহলে কি কিছু হতো? আপনার আর আমার মধ্যে কি এঙ্গেজমেন্ট তৈরি হইতো, কানেকশন তৈরি হইতো, বিল্ড হইতো? না। তো আপনার আর আমার মধ্যে একটা মেন্টর আর একটা স্টুডেন্টের মধ্যে যে কানেকশনটা বিল্ড হইলো কিছুক্ষণের মধ্যে, এটার মাঝে কে কাজ করতেছে? কন্টেন্ট। সেম ওয়েতে আমি যখন কোনো বিজনেস করব বা আমি যাই করি না কেন, আমি টিচ করি, বিজনেস করি, আমি কাউকে বিনোদন দেই, আমি কারোর সাথে মনের ভাব প্রকাশ করি, ওই সব কিছুর মাঝে কে কাজ করে? কন্টেন্ট। ঠিক আছে, এখন তাহলে কন্টেন্ট মার্কেটিংটা কি? কন্টেন্টকে ইউজ করে আমরা যে মার্কেটিংটা করি ওইটাই কন্টেন্ট মার্কেটিং। একদমই সহজ। মার্কেটিং কি এটা তো আমরা জানি না। কোনো পণ্য বা কোনো সেবা নিয়ে আমরা যখন মানুষের কাছে সেটাকে বিভিন্নভাবে উপস্থাপন করি, ওটাই হচ্ছে কি মার্কেটিং। হ্যাঁ, সেটা বিভিন্নভাবে হইতে পারে, বিভিন্ন মাধ্যমে হইতে পারে, বিভিন্ন বিষয়ের উপর হইতে পারে, টাকা দিয়ে হইতে পারে, টাকা ছাড়া হতে পারে, অনেকভাবে। তো কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে মার্কেটিংয়ের একটা পার্ট। হ্যাঁ, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা পার্ট, তারপর এসইও হ্যাঁ একটা পার্ট, তারপর কি গুগল অ্যাডস একটা পার্ট, ফেসবুক অ্যাড একটা পার্ট, এগুলো সব কিন্তু মার্কেটিংয়ের একটা একটা পার্ট। সেম ওয়েতে কন্টেন্ট মার্কেটিং কি মার্কেটিংয়ের একটা পার্ট। ঠিক আছে, এখন আমরা যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে যাব ফিউচারে, হ্যাঁ আমাদের নেক্সট টপিকই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিংয়ের ক্লাসের পর। তো তখন আমরা যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে যাব, সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা কি কন্টেন্ট ছাড়া কাজ করতে পারবো? না।
তো বলা যায় যে কন্টেন্ট মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়েরও একটা পার্ট, তাই না? সব কিছু কিন্তু কানেক্টেড। আমাদের কন্টেন্ট মার্কেটিংয়ের উপর ক্লাস হবে কয়েকটা, 2টা 3টা, আপনাদের যতটা প্রয়োজন হয়। নর্মালি 2টা হয়, তো আপনাদের যদি আরেকটা প্রয়োজন হয় দেওয়া হবে, সমস্যা নেই। তো আজকে হচ্ছে ফুলি থিওরি ক্লাস হবে। কন্টেন্ট মার্কেটিংটা কি প্রথমেই বললাম, এটার কি কি বিষয়বস্তু আছে, কি করতে হয় না করতে হয়, এগুলোর উপর হবে একদম থিওরি, হ্যাঁ, জাস্ট ব্রেনে ঢুকানোর মতো। নেক্সট ক্লাসটা যাবে আমাদের প্র্যাকটিক্যাল, আমরা কিভাবে একটা কন্টেন্ট লিখতে হবে, কি কি জিনিস মেনটেন করতে হবে, ওই জিনিসগুলোর উপর হচ্ছে আমাদের নেক্সট ক্লাসটা হবে। হ্যাঁ, এখন আপনারা কেউ চ্যাট জিপিটি চিনেন? চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি দিয়ে কি কেউ কন্টেন্ট লেখেন নাকি, ক্যাপশন ট্যাপশন? এটা ভুলেও মাথায় এনেন না যে চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট লেখে। যদি এরকম কিছু আজকে এখানে আসার আগ পর্যন্ত মাথায় থেকে থাকে, ওটা ফেলে দেন, ঠিক আছে? কন্টেন্ট মার্কেটিংয়ের ফুল এতগুলো ক্লাস দেওয়া হচ্ছে কন্টেন্ট যাতে আপনি নিজে লিখতে পারেন, আপনি যাতে কন্টেন্ট রাইটার হতে পারেন। ডিজিটাল মার্কেটিংয়ের প্রতিটা সেক্টরের জন্য আলাদা আলাদা জব আছে, হ্যাঁ, যেমন কন্টেন্ট মার্কেটার, কন্টেন্ট রাইটার। আচ্ছা, কন্টেন্ট রাইটার আর কন্টেন্ট মার্কেটারের মধ্যে পার্থক্য কি বলতে পারেন? মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং যে করে বা কন্টেন্ট মার্কেটার যে হয়, সে হচ্ছে ওভারঅল সব কিছু করে। সে কন্টেন্ট লিখে, সে হচ্ছে কন্টেন্ট প্ল্যান করে, সে কন্টেন্ট পোস্ট করে, এভরিথিং করে। হ্যাঁ, কী ধরনের কন্টেন্ট হতে পারে, বর্তমানে মার্কেটে কী ধরনের কন্টেন্ট চলতেছে, সে সব কিছু নিয়ে রিসার্চ করে, অ্যানালাইসিস করে। আর যদি কোনো কোম্পানিতে এরকম ভাগ ভাগ করে দেওয়া থাকে যে তুমি হচ্ছে কন্টেন্ট মার্কেটার, তুমি কন্টেন্ট রাইটার, তখন কি হবে? কন্টেন্ট মার্কেটার যে প্ল্যানটা করবে ওটা হচ্ছে রাইটার অ্যাপ্লাই করবে, রাইটার অথবা ডিজাইনার অথবা ভিডিও এডিটর। মানে ওনারা কার আন্ডারে থাকবে? মার্কেটারের আন্ডারে। সে হচ্ছে কি করবে? রিসার্চ করবে, সব কিছু দেখি বাজারে এখন কি চলতেছে। ধরেন আমি যদি ইনস্টিটিউট নিয়ে এক্সাম্পল দিই, দেখি আমার যে কম্পিটিটররা ওনারা এখন কি করতেছে, এখন কি ধরনের কন্টেন্ট দেওয়া যায়। ধরেন আমার একটা মানে টপিক খুব ভালো লাগলো, হ্যাঁ, ইমেজ বা যাই হোক ভিডিও, তো আমার ধরেন একটা ইমেজ বা ডিজাইন খুব ভালো লাগলো, তখন আমি বলতে পারি না আমার ডিজাইনারকে, যে আমার যে টিমে থাকবে ডিজাইনার, তো আমি বলতে পারি না যে স্যার বা ম্যাম আমাকে এই টাইপের একটা ডিজাইন করে দেন। তখন আমি কিন্তু ওকে একটা কন্টেন্ট দেওয়া লাগবে, একটা ইমেজের উপর কন্টেন্ট থাকে না, যেমন এই যে একটা ইমেজ, এটার উপর একটা লেখা আছে না, কন্টেন্ট মার্কেটিং। এই যে লেখাটা এটাকে দিবে যে রাইটার সে বা মার্কেটার, ঠিক আছে? এইভাবে হচ্ছে ধাপগুলা কাজ করে। ওকে, বুঝতে পারছেন? সো আপনি যখন ডিজিটাল মার্কেটিং শিখবেন, এটা তো ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং কোর্স, আপনি যখন অ্যাডভান্স লেভেলের ডিজিটাল মার্কেটিং শিখতে যাবেন, তখন কিন্তু আপনি সব নিয়ে শিখতে যেতে পারবেন না, আপনার যে কোনো একটা স্পেসিফিক বিষয় ধরে যেতে হবে। যেমন কন্টেন্ট মার্কেটিং একটা পার্ট, আপনি ফিউচারে কন্টেন্ট মার্কেটার হিসেবে ভালো জব পাবেন বিভিন্ন এজেন্সি বা কোম্পানিতে, হ্যাঁ। তারপর যখন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট শিখে যাবেন, আপনি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে বা ম্যানেজার হিসেবে ভালো জব পাবেন। আপনি যখন ফেসবুক অ্যাড শিখে যাবেন, আপনি মিডিয়া বায়ার হিসেবে খুব ভালো স্যালারিতে জব করতে পারবেন, ঠিক আছে? মিডিয়া বায়ার হচ্ছে যারা অ্যাড ট্যাড চালায় আর কি, ঠিক আছে? তারপর আপনি যখন গুগল অ্যাডস শিখবেন, তখন গুগল অ্যাডস নিয়েও ভালো একটা স্যালারিতে জব করতে পারবেন। তারপর আর কি আছে আমাদের? এসইও। এসইও তো আমাদের অনেক বড় একটা পার্ট, তাই না? সো ওইটাও আছে, আরও অনেক কিছু আছে, ইউটিউব এসইও আছে, তারপর ইমেল মার্কেটিং আছে, অনেক কিছু, লিড জেনারেশন, মানে এভরিথিং এটার মধ্যে আছে। তো সেটারই হচ্ছে একটা পার্ট হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, অনেক বড়, অনেক কিছু আছে। সো ভালোভাবে শিখতে হবে, ঠিক আছে? কন্টেন্ট লিখবেন, কন্টেন্ট রাইটার হবেন, ব্রেন ইউজ করতে হবে, অনেক বেশি রিসার্চ করতে হবে, অনেক বেশি ব্রেন ইউজ করতে হবে। আমরা একটু নেক্সটে যাই, হ্যাঁ। আচ্ছা, কন্টেন্ট কি আমরা তো মোটামুটি বুঝলাম, তাহলে কন্টেন্ট মার্কেটিংটা কি এটাও এতক্ষণে মেবি বুঝে গেছেন, তাই না? এই যে লেখাটিকা আছে এগুলো দেখে ভয় পাওয়ার দরকার নেই। আমি কিন্তু আপনাদেরকে মানে মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে একটু ইজি করে ফেলি ফুল বিষয়টা নিয়ে। আপনারা ইজি হয়েছেন কি না কন্টেন্ট মার্কেটিং এর সাথে? জোরে বলেন। ভাল লাগতেছে? এখন কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে জানতে ইচ্ছে করতেছে? এটা দেখে কেউ ভয় পাবেন না, হ্যাঁ। তাহলে এইদিকে দেখেন, আমার স্লাইডগুলো ইংলিশেই রাখি আমরা, আমি না শুধু, আমাদের সবার স্লাইডই আমরা ইংলিশেই রাখি, লিখতে সুবিধা হয় এই জন্যই আর কি। তাহলে হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং? Content marketing is a strategy where businesses create and share valuable content like blogs,
videos or social media post to আচ্ছা বলছে কন্টেন্ট মার্কেটিং হচ্ছে এমন একটা কৌশল যেখানে ব্যবসাগুলা বা বিজনেসগুলা কি করে ভ্যালুয়েবল কন্টেন্ট বানায় লাইক বিভিন্ন টাইপের হইতে পারে ভিডিও হইতে পারে ব্লগ হইতে পারে আচ্ছা এটা কিন্তু ওই ব্লগ না হ্যাঁ ওই ব্লগটা কি দিয়ে যেটা হচ্ছে ব্লগ করে মানুষ ভিডিও করে আর এটা হচ্ছে আর্টিকেল ব্লগ ওয়েবসাইটের নাম শুনছেন না ওইটা তো ওইগুলো এটার মধ্যেই পড়ে এটা জাস্ট কিছু এক্সাম্পল দিচ্ছে আর কি তিনটার জিনিস লিখছে এদিকে টু অ্যাট্রাক্ট এঙ্গেজ অ্যান্ড মেনটেন কাস্টমার্স এখানে কি বলা হয়েছে বিভিন্ন বিজনেসরা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং কৌশলটা হচ্ছে অ্যাপ্লাই করে কন্টেন্ট এই যে এই টাইপের কন্টেন্টগুলো মেক করার মাধ্যমে কেন করে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য মানে আমার বিজনেসের প্রতি বা আমার যে সার্ভিসটা আছে ওইটার প্রতি মানুষকে এঙ্গেজ করার জন্য বা অ্যাট্রাক্ট করার জন্য অথবা আমার যে কাস্টমাররা আছে যেমন আপনারা আমার কাস্টমার এখন প্রথম দিন আসছেন আপনারা ভর্তি হয়ে গেছেন এখন পর দিন আইসা যদি আপনাদের সাথে আমি ক্লাসে কথা না বলি হবে হবে না তো আপনাদের সাথে তো আমার 6 মাস কথা বলতে হবে তাই না 6 মাস কেন আপনাদের সাথে আমার লাইফ টাইম কথা বলতে হবে কোর্স শেষ হওয়ার পর আপনারা যখন আমাকে বিভিন্ন কারণে নক করবেন কথা বলতে হবে না তো আপনার আমার মধ্যে যে সম্পর্ক বিল্ড করতেছে কে কন্টেন্ট ঠিক আছে দ্য গোল ইজ টু বিল্ড ট্রাস্ট provide helpful information and ultimately drive sales কি রে কেটে গেছে আচ্ছা এটা টাইপিং মিস্টেক উইদাউট ডিরেক্টলি প্রমোটিং আচ্ছা প্রোডাক্টস এখানে বলা হয়েছে আপনি আচ্ছা এখানে প্রেজেন্টটা একটু ভুল হয়েছে হ্যাঁ আবারও আচ্ছা বুঝতে পারছেন তো কি ছিল এখানে বলা হয়েছে আপনি ডিরেক্ট কোনো প্রোডাক্ট সেলিং এর প্রমোশন ছাড়া আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন সোজা কথায় যেমন এখন যে দুনিয়া আসছে এখন যে যুগ আসছে আপনি যদি ডিরেক্ট যে লাইভে বা ভিডিওতে বলেন আমার কাছে একটা কোর্স আছে আমার কাছে একটা ড্রেস আছে তুমি কিনো কেউ কিনবে না ওর মধ্যে কি করতে হবে ট্রাস্ট বিল্ড করতে হবে ওরে বুঝাইতে হবে যে এই থ্রি পিসটা বা এই কোর্সটা কেন তোমার জন্য কেন আমাদের এই থ্রি পিসটা বা আমাদের এই পাঞ্জাবিটাই বেস্ট সে তো ভাববে এখন যেহেতু কম্পিটিটর বেড়ে গেছে সে ভাববে না যে আরও তো অনেকেই আছে আমি কেন ওনার থেকেই নিব তো ওরে হচ্ছে এটা ফিল করাইতে হবে তোমার কন্টেন্ট দিয়ে বা যাই হোক সব কিছু দিয়ে হচ্ছে ওটা ফিল করাইতে হবে কি আপনার যে সার্ভিস বা আপনার যে প্রোডাক্ট আছে ওইটাই বেস্ট ঠিক আছে তো ওটা কিভাবে করবেন ওর মধ্যে আপনি কিভাবে ট্রাস্ট বিল্ড করাইবেন কন্টেন্টের মাধ্যমে এখন আপনার কন্টেন্ট যদি ধরেন আপনি যদি একটা ড্রেস এখন ড্রেসের যে কন্টেন্ট বানাবেন ধরেন একটা থ্রি পিস নিয়ে আপনি কন্টেন্ট বানাবেন হ্যাঁ সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য এখন থ্রি পিস তো অনেকেই পোস্ট করে অনেকে কি করে এমনি জাস্ট ছবি রেখা ছবি তুলে পোস্ট করে দেয় এখন আপনি যদি ওটাকে একটু সুন্দর করে প্রেজেন্ট করে কোনো মডেল দিয়ে বা বিভিন্ন ডল থাকে না ওগুলাতে একটু সুন্দর করে দিয়ে যদি সুন্দর করে ছবি তুলে ক্যানভাতে এসে একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে যদি একটু ডিজাইন করে দেন আরও বেশি সুন্দর লাগবে না কোয়ালিটিফুল লাগবে না তো ওইটা হচ্ছে ম্যাটার করে আপনি আপনার অডিয়েন্সের সাথে কিভাবে কানেক্ট করতেছেন কি ধরনের কন্টেন্ট দিয়ে এখন বলছে কন্টেন্ট দিয়ে কানেক্ট করতে এখন আপনি যে কোনো ধরনের কন্টেন্ট দিয়ে কানেক্ট করতে পারবেন না তাই না আপনার কি লাগবে কোয়ালিটিফুল কন্টেন্ট বুঝতে পারছেন আপনি যখন আপনার মানে অডিয়েন্সকে কন্টেন্ট দিয়ে ওকে ফিল করাবেন যে তোমার এটা দরকার তোমার হচ্ছে এটা দরকারি তোমার জন্য এটা বেস্ট আমাদের প্রোডাক্ট বেস্ট ওকে যখন বিভিন্ন রিভিউজ দেখাবেন হ্যাঁ যেমন আমাদের এখানে আপনারা কেউ এরকম ভর্তি হয়েছেন কিনা জানি না আমাদের স্টুডেন্টদের রিভিউ দেখে আমাদের যদি স্টুডেন্টদের কোনো রিভিউ না থাকতো পেজে আমাদেরকে মানুষ ট্রাস্ট করতো আমাদের এখান থেকে যে স্টুডেন্টগুলো বের হচ্ছে এই যে আপনারা যে বের হবেন আপনারা কি শিখে বের হচ্ছেন ভালো সার্ভিস পাচ্ছেন কিনা এই যে আপনাদের থেকে রিভিউ নেওয়া হয়েছে মেবি গত কয়েকদিন আগে কেন মানুষের সাথে শেয়ার করার জন্য দেখবেন যে আজকে মেবি কয়টা বাজে এখন 4টার উপরে বাজে না পোস্ট হয়েও গেছে আপনাদের যে রিভিউগুলো নেওয়া হয়েছিল পোস্ট হয়ে গেছে আমাদের পেজে কেন আমাদের যে ফিউচার যে স্টুডেন্টগুলো আসবে ওদের মধ্যে একটা ট্রাস্ট গেইন করার জন্য হ্যাঁ যে তুমি দেখো আমরা ঠিকঠাক আছি আমাদের স্টুডেন্টরাই আমাদের রিভিউ দিতেছে এরকম আর কি যেমন যে বড় বড় যে সেলিব্রিটিরা আছে যেমন ধরেন আয়মান সাদিক উনি যখন একটা কথা বলবে সেই স্ক্রিনে কেউ মিথ্যা বলবে ওনারে এই জেনারেশন চোখ বন্ধ করে পছন্দ করে না তারপর খালিদ ফারহানকে চিনেন কেউ হাই ডিজিটাল মার্কেটিং করতে আসছে খালিদ ফারহানকে চিনে না আচ্ছা
আজকে গিয়ে খালিদ ফারহান সম্পর্কে রিসার্চ করবেন। হ্যাঁ, ইউটিউবে গিয়ে লিখবেন খালিদ ফারহান, লিখলে দেখবেন যে ওনার অনেকগুলো পডকাস্ট আসছে। পডকাস্ট কি জানেন? প্রথম দিন বলছিলাম, পডকাস্ট হচ্ছে আমরা যে টক শো দেখি না টিভিতে, এখন দেখি না ইউটিউবেও দুইজন বসে বসে কথা বলতেছে, দুইজন তিনজন, জাস্ট হ্যাঁ জানেন বাট নামটা জানেন না আর কি, চিনেন তো। দেখি না যে দুই তিনজন বলে বসে হচ্ছে গসিপ করতেছে, মনে হয় যে স্ক্রিপ্টেড না, জাস্ট এমনি মেবি আড্ডা দিতেছে, এগুলো হচ্ছে পডকাস্ট। তো আজকে গিয়ে প্রথম হোমওয়ার্ক খালিদ ফারহানের একটা পডকাস্ট দেখে আসবেন ডিজিটাল মার্কেটিং নিয়ে, ঠিক আছে? রিসেন্ট যে পডকাস্টটা বের হয়েছে, তো খালিদ ফারহান যখন এসে ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু বলবে স্ক্রিনে, আপনারা তো এখন ওনারা চিনেন না, দেখলে হচ্ছে গিয়ে বুঝতেন আর কি। যখন বলবে কিছু, সবাই চোখ বন্ধ করে পছন্দ করবে। কেন? উনি হচ্ছে ট্রাস্ট বিল করতে পারছে, ওনার যে অডিয়েন্সরা আছে বা এই জেনারেশনের যে ছেলেমেয়েরা আছে ওদের সাথে হচ্ছে উনি ওভাবে কানেক্ট হয়ে গেছে ওনার কন্টেন্টের মাধ্যমে। উনি অনেক ভিডিওস বানায়, হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ভিডিওস বানায়, মানে আপনি ওনার কথা শুনলে শান্তি হয়ে যাবেন এরকম। উনি খুব শুদ্ধ ভাষায় কথা বলে না, এই যে আমি যেমন কথা বলতেছি না, যেমন আমি কি বলছি, আমি যেমনে কথা বলতেছি উনিও ঠিক এমনিই কথা বলে। এমন বলে না যেভাবে কথা বলছি, ঠিক আছে? এত শুদ্ধ ভাষা ইউজ করে মানুষের সাথে কানেক্ট হওয়া যায় না। তো এটা হচ্ছে ম্যাটার। আপনি আপনার মেইন কাজ কি? মানুষের সাথে কানেক্ট হওয়া, মানুষের মধ্যে ট্রাস্ট বিল্ড করা যে আমি সেরা। এবার যখন মানুষ পারচেজ করতে আসবে বা কিনতে আসবে, সে এমনিই কিনবে, ওরে আর বলা লাগবে না যে তুমি কিনো। তো আপনি যখন মানুষের টপ অফ দ্য মাইন্ডে থাকবেন সবসময়, হ্যাঁ যেমন আমি যদি আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনার মাইন্ডের মধ্যে সবসময় থাকি, কেউ যদি পরবর্তীতে আপনার কাছে এসে বলে যে আপু বা ভাইয়া আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চাই, আপনার কি অন্যদিকে মন যাবে? আপনার প্রথমে মাথায় আসবে না যে এই ম্যাম তো অনেক ভালো করায়, এরকম আসবে না? প্রথমে তো আপনি আমাকেই রেফার করবেন বা কুমিল্লাটিকেই রেফার করবেন, তাই না? বুঝতে পারতেছেন বিষয়গুলা? এই হচ্ছে আমাদের কন্টেন্ট মার্কেটিং, ঠিক আছে? নেক্সটে যাব। প্রবলেম আছে কোনো? আচ্ছা, কন্টেন্ট ইজ কিং। কন্টেন্টকে কেন কিং বলা হয়েছে? কন্টেন্টকে এতক্ষণে বুঝতে পারছেন কন্টেন্টকে কেন কিং বলা হয়েছে? আচ্ছা, ধরেন একটা পেজ খুললেন, হ্যাঁ পেজ খুলে বসে আছেন চুপচাপ, কোনো কন্টেন্ট দিতেছেন না, কিছু করতেছেন না, পোস্ট করতেছেন না, ভিডিও দিতেছেন না। আপনার পেজ কি কেউ মানুষ খাবে? পেজে আসবে কেউ? ফেসবুক রিচ করাবে আপনার পেজকে? না, রিচ করাটা এখন আর এতটা ইজি না। আগে যেরকম আপনার একটা পোস্ট করলে একটা পেজে মোটামুটি রিচ হইতো, কয়েকটা হইলো লাইক আসতো, রিঅ্যাকশন আসতো, ফলোয়ার আসতো, বাট এখন আর ওই জিনিসটা হয় না। মানে আপনার পেজে যে ফলোয়ারগুলো থাকে, হ্যাঁ ধরেন 1K ফলোয়ার আছে, ওদের কাছেই রিচ হয় না, বাইরের মানুষের কাছে তো দূরের কথা। এখন হচ্ছে ফেসবুক টাকার পাগল। ফেসবুককে আপনি যত টাকা দিবেন ফেসবুক আপনাকে তত বেশি প্রায়োরিটি দিবে। আপনি যত ভালো ভালো অ্যাড চালাবেন ফেসবুক হচ্ছে আপনাকে তত বেশি রিচ করাবে। আপনি যত ভালো ভালো কন্টেন্ট দিবেন ফেসবুক আপনাকে তত বেশি প্রায়োরিটি দিবে। এখন বলতে পারেন আচ্ছা যারা অনেক বেশি ভাইরাল, অনেক অনেক টাকা ইনকাম করতেছে ফেসবুকে, আমরা দেখি না অনেকের ভিডিও দেখি না, ভাইরাল ভিডিও, যেমন আমাদের ক্রিম আপা, সবাই চিনি তাই না? আর কি আছে? আরো অনেকেই আছে এরকম তাই না? যেমন এই যে প্রিন্স মামুন, হাবিজাবি, হ্যাঁ এই তো দেখছেন, আমরা ওনাদেরকে অনেক ভালো চিনি। আমরা খালিদ ফারহানকে চিনি না, তবে আমরা ক্রিম আপাকে চিনি, ঠিক আছে? ওরাই থাকে, দেখছেন? এবার দেখছেন ওরা কি করতেছে, আমরা কিভাবে খেলতেছে নিউজ ফিডে। ফেসবুক খুললেই ওরা থাকে। এই যে আমি কি ওদেরকে যে ফলো দিয়ে আসছি না, এরপরও কেন খুললেই ওরা, মানে ওদের জ্বালায় আমি নিউজ ফিডে যাই না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এই যে ওরা হচ্ছে ভাইরাল হয়ে গেছে, এখন ভাইরাল হয়েছে কি দিয়ে? কন্টেন্ট দিয়ে। কিন্তু ওরা যে ঝগড়া করতেছে লাইভে এসে, ওটাও কিন্তু একটা কন্টেন্ট, জানেন? এখন ওই কন্টেন্টটা আবার মানুষ পছন্দ করতেছে। এখন ফেসবুক তো আর বুঝতেছে না মানুষকে গালি দিতেছে না কি করতেছে, মানুষ তো এটাতে যে হাহা দিতেছে, তো হাহাও তো একটা রিঅ্যাকশন, তাই না? তো ফেসবুক তো এটাতে পজিটিভলি কাউন্ট করতেছে। এইভাবে হচ্ছে মানুষগুলো ভাইরাল হয়ে যায়। তো এই জন্য কন্টেন্ট হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওরা যে লাইভ করে ভিডিও দেয় ওগুলো তো অনেক বেশি অর্গানিক রিচ হয়, যার কারণে ওরা, আমরা কি করতেছি কমেন্টে যাচ্ছি একটা গালি দিচ্ছি, তাই না? আমরা সাধারণ মানুষরা, বাট ওরা কিন্তু টাকা পাচ্ছে এটার বদলিতে। হ্যাঁ আমরা গালি দিচ্ছি, বাট ফেসবুক তো ভেবে নিচ্ছে ওয়াও ওদের পোস্ট অনেক বেশি বেশি শেয়ার হচ্ছে, মানুষ পছন্দ করতেছে সব। তো এই আর কি, এভাবে ওরা ভাইরাল হয়ে যায়, আর আমরা হচ্ছে এখনো আগের জায়গায় বসে আছি। হ্যাঁ মানে সৎ মানুষের দাম নাই আর কি, এটা হচ্ছে মূল কথা।
আচ্ছা, এখন কন্টেন্টকে কিং বলা হয়েছে এই জন্য, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখেন নিচে কিছু পয়েন্ট লিখছে, এগুলো একটু পড়া ট্রাই করি। অবশ্যই কমাই দিছি, আপনি বলছেন কমাই দিতে, আমি আরো কমাই দিতেছি, মানে বাড়াই দিছি আর কি। আচ্ছা, কোয়ালিটি কন্টেন্ট ক্যাচেস অ্যাটেনশন অ্যান্ড বিল্ডস কানেকশন। আপনি যখন ফেসবুকে কোয়ালিটিফুল কন্টেন্ট দিবেন না, একটা ঝাপসা ছবি দিয়ে দিচ্ছেন, আপনারা কেউ পছন্দ করবে? আপনার প্রোফাইলে কেউ থাকবে? আপনারা কেউ রিঅ্যাকশন দিবে? বাট আপনি যখন অনেক সুন্দর করে এডিটেড করে একটা ইমেজ দিয়েছেন ফেসবুকে, তখন ওটাতে সবাই লাভ রেক দেয় না? স্বাভাবিক। তো আপনি যখন কোয়ালিটি ফুল কন্টেন্ট দিবেন, এমনিতেই আপনি মানুষের অ্যাটেনশন ক্যাচ করতে পারবেন এবং কানেকশন বিল্ড করতে পারবেন। বুঝতে পারছেন? প্রথম লাইন কিভাবে বুঝলেন? স্ক্রিনেতেও তাকান না। বুঝতে পারছেন? বলতে হবে কিন্তু সামনে এসে একটু পরে। It helps rank higher on search engines and increasing visibility. আচ্ছা, সার্চ ইঞ্জিন কোথায়? সার্চ ইঞ্জিনটা কি ওটা বলেন আগে। গুগল কি? সার্চ ইঞ্জিন। গুগল কি? হাই, গুগলে আমরা কি করি? সার্চ করি। ক্রোম কি? ক্রোম সার্চ ইঞ্জিন। গুড। ক্রোম ব্রাউজার, ক্রোমের আন্ডারে কে? গুগলে আমরা কি করি? সার্চ করি। কি আপনারা, হ্যাঁ, আমি এই জন্য টিউটোরিয়ালটা দিছিলাম, দেখলেন না কেন? প্লেলিস্টটা কমপ্লিট করে আসবেন নেক্সট ক্লাসের আগে। আপনাদের বেসিক খুবই দুর্বল, মানুষ হাসবে আপনাদের কথা শুনলে। আজকে 5 নাম্বার ক্লাস। ছি। আচ্ছা, এখানে বলছে কন্টেন্ট হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিনের মধ্যে হায়ার র্যাঙ্ক করাতে, মানে অনেক ভালো র্যাঙ্ক করাইতে হেল্প করে, এবং ভিজিবিলিটি তো বুঝেন, ইনক্রিজিং ভিজিবিলিটি মানে মানুষের কাছে বেশি বেশি পৌঁছায়, বা মানে ভিজিবল মানে তো বুঝেন দৃশ্যমান হয় যে কোনো কিছু, ওইটারও বুঝাইতেছে। তো ওইটা হইতে হচ্ছে বেশি হেল্প করে কন্টেন্ট, সার্চ ইঞ্জিনের র্যাঙ্ক। আচ্ছা, আমরা যখন গুগলে যাই, কিছু সার্চ করি, কিছু লিখি, ধরেন লিখলাম ডিজিটাল মার্কেটিং, অনেকগুলো লিঙ্ক আসে না ওয়েবসাইটের, তারপর আমরা একটাতে ক্লিক করি ভিতরে যাই। এখন এই যে লিঙ্কগুলো আসে ওয়েবসাইটের, যে বিভিন্ন অ্যাড্রেসগুলো আসে, এগুলোতে 1 নম্বরে যে থাকে, সে কেন থাকে? এসইও করার কারণে। এই যে এসইও শুনি আমরা, কি এসইও কেন করে? গুগলের সার্চ ইঞ্জিনের র্যাঙ্ক করার জন্য, প্রথমে আসার জন্য। এখন আপনি যদি এসইওতে কিন্তু কন্টেন্ট অনেক ইম্পর্টেন্ট, আমরা যখন এসইও শিখবো তখনও দেখবো, হ্যাঁ। এখন আপনি যখন অন পেজ এসইও করে রাখছেন, আপনার কন্টেন্ট ঠিক নাই, আপনি ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো লিখে রাখছেন এগুলোর কোনো ঠিক নাই, কোথাও H1 ট্যাগ H2 ট্যাগ ঠিকভাবে লিখেন নাই, কিছুই ঠিকঠাকভাবে লিখেন নাই, পিকচার্স হচ্ছে গিয়ে কোয়ালিটিফুল দেন নাই, পিকচারের ভিতরে হচ্ছে অল্টারনেটিভ ট্যাক্স দেন নাই, তখন গুগল আপনাকে কেন র্যাঙ্ক করাবে? আপনি কে? আপনার থেকে আপনার কম্পিটিটর যখন ভালো করে রাখছে, সব কিছু মেনটেন করে যখন করে রাখছে, ওরে র্যাঙ্ক করাবে স্বাভাবিক, তাই না? সো কন্টেন্ট হচ্ছে আপনাকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করাতেও হেল্প করবে, হ্যাঁ। কিপস ইউর অডিয়েন্স ইন্টারেস্টেড অ্যান্ড কামিং ব্যাক। আপনি যখন বারবার সুন্দর কন্টেন্ট দিবেন আপনার পেজে, অথবা অফলাইনেই বলেন না কেন, হ্যাঁ, এই যে আমি আপনাকে কন্টেন্ট দিচ্ছি না অফলাইনে, তখন আমার অডিয়েন্সরা বারবার আমার কাছে ফিরে আসবে না? এই যে আপনারা ধরেন, আমি আপনাদের কাছে খুব খারাপ ক্লাস নিলাম, আপনারা পরের দিন ক্লাসে আসবেন, আপনারা তো সামনে যে বিচার দিবেন যে ম্যাম ভালো ক্লাস নেয় না, ম্যাম তো কথাই বলে না ক্লাসে, তাই না? এরকম একটা ফিল হবে না যে আরে কার ক্লাস করতে আসলাম, ম্যাম তো কথাই বলে না, নাকি আবার উল্টাটা হয় যে ম্যাম অনেক বেশি কথা বলে? যে কোনো একটা হইতে পারে। আচ্ছা, এরকম আমি যখন আমার অডিয়েন্সের সাথে ভালো কন্টেন্ট শেয়ার করব, তখন সে হচ্ছে আমার প্রতি অনেক আগ্রহ প্রকাশ করবে, আমার পছন্দ করবে, এবং আমার যে বিজনেস বা সার্ভিস আছে ওখানে বারবার সে রিটার্ন কাস্টমার হিসেবে ফিরে আসবে। রিটার্ন কাস্টমারকে যে বারবার আমার থেকে পারচেস করতেছে। এখন কোর্স তো আপনি বারবার পারচেস করতে পারবেন না, আপনি জোরে গেলে একের অধিক, মানে 2টা, সর্বোচ্চ 2টা বা 3টা কোর্স হয়তো বা কিনতে পারবেন, বাট ড্রেস তো আমরা বারবার কিনি, তাই না? ওই ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। আমরা যখন আমাদের মেয়েদের যখন একটা পেজের প্রতি ট্রাস্ট চলে আসে, আমরা ওনার থেকে চোখ বন্ধ করে ড্রেস কিনে ফেলি না? অনেকগুলোই পেজ আছে এরকম, যেমন স্টাইল একো, চিনেন কেউ? উনি চিনেন, কিভাবে চিনেন? কি হয় স্টাইল একোতে বলেন তো?
ড্রেস সেল করে, আপনি কিভাবে চিনবেন? মেয়েদের ড্রেস সেল করে। কিসের সাথে নিয়ে কিসের মিলাই ফেলছে। আচ্ছা যাই হোক, বুঝতে পারছেন? আচ্ছা 4 নাম্বার কি বলছে? ডেভেলপ ট্রাস্ট অ্যান্ড অথেন্টিসিটি ইন ইউর ইন্ডাস্ট্রি। আপনি যখন ভালো ভালো কন্টেন্ট দিবেন, আপনি আপনার যে ইন্ডাস্ট্রিটা আছে, হ্যাঁ ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি যখন ফিউচারে আপনাকে যখন পেজ কীভাবে খুলতে হয় দেখাই দেওয়া হবে, আপনি যখন ভালো ভালো কন্টেন্ট দিবেন, ভিডিও করতে বলা হয়েছে না আপনাদেরকে, যখন ভিডিও দিবেন সুন্দর সুন্দর, তখন আপনার যে ইন্ডাস্ট্রিটা আছে ডিজিটাল মার্কেটিংয়ের, ওটার মধ্যে আপনি ট্রাস্ট বিল্ড করতে পারবেন, অথবা অথেন্টিসিটিও বিল্ড করতে পারবেন। এখন ধরেন আপনি কিছু দেন না, কন্টেন্ট কিছুই দেন না, আপনি আজকে 5 নাম্বার ক্লাস শেষ হলো, আপনি যাইয়া পেজ খুললেন একটা ফ্রিল্যান্সার হুমায়ুনুর রশিদ হইল, আপনি কি আদৌ ফ্রিল্যান্সার হয়েছেন? আপনি ডিজিটাল মার্কেটার হয়েছেন না? তো কিভাবে হবে? অবশ্যই মানুষকে ওটা প্রুফ করতে হবে যে কেন আমি নিজেকে একজন ডিজিটাল মার্কেটার বলছি। প্রুফ রাখতে হবে না? আমার যে পেজ আছে বা যাই আছে ওগুলোর মধ্যে প্রুফ রাখতে হবে না? ভালো ভালো কন্টেন্ট রাখতে হবে না? এখন প্রুফটা কিভাবে দেবেন? কন্টেন্টের মাধ্যমে। আপনার সব কি কন্টেন্ট, সেটা আপনি ডিজাইন করে ইমেজ দেন, অ্যানিমেটেড ভিডিও দেন, বা নিজে ফোন রেখে ভিডিও করেন, ঠিক আছে? সব কিছুই কি বলেন? আই হাই, ঘুম আসতেছে নাকি কারো? আচ্ছা, ডেলিভার্স লং টার্ম ভ্যালু এট এ লোয়ার কস্ট দ্যান এডস। আচ্ছা, এদিকে বলা হয়েছে আপনি যখন, আচ্ছা আমরা যখন ট্রেডিশনাল মার্কেটিং করি, মাইকিং করি, হ্যাঁ এটা মেবি সারাদিনের জন্য নেওয়া হয় ভাড়া, একটা মাইক বা একটা গাড়ি, তো ওইটাতে যে কস্টটা হয় ধরেন 2000 টাকা, আমি সাপোজ ধরলাম আর কি 2000 টাকা, হ্যাঁ। আর আমরা একটা অ্যাড রান করলাম, হ্যাঁ, ডেইলি বাজেট দিলাম কুমিল্লার মধ্যে $1, পুরো কুমিল্লার মধ্যে $1। তো আমি $1 যেহেতু মানুষকে না দেখাইতে পারবো, আমার ওই যে খরচ হয়েছে 2000 টাকা, $1 ধরেন 140 টাকা, হ্যাঁ। আর যে মার্কেটিং খরচ হলো কত? 2000 টাকা। আমার লাভ কোথায় বেশি হয়েছে? অনলাইন মার্কেটিংয়ে, অ্যাডসের মধ্যে। তো এটাকে ওইটাই বলা হয়েছে, আপনি হচ্ছে ভালো কন্টেন্ট দিয়ে কম দামে অনেক ভালো লং টার্ম ভ্যালু অ্যাড রান করতে পারবেন, ঠিক আছে? আর অ্যাড কিন্তু রান করে দিলেই হয় না, অ্যাডের যে কন্টেন্টটা আছে ওটা ভালোভাবে দিতে হয়। এখন আপনি অ্যাড রান করে দিলেন একটা ফালতু ভিডিও দিয়ে, কেউ দেখবে না। একটা কোয়ালিটিফুল ভিডিও হতে হবে, সুন্দর একটা ভিডিও হতে হবে, হ্যাঁ। কনভার্স ভিজিটর্স ইনটু কাস্টমার্স। ভিজিটর্স কারা? অডিয়েন্সরা। তো আপনি একটা ভালো কন্টেন্ট দিয়ে যখন এই যে প্রসেসগুলো সব কিছু অ্যাপ্লাই করবেন আপনার বিজনেসের মধ্যে, তখন ইজিলি আপনার যে অডিয়েন্সরা আছে, মানে যারা আপনাকে দেখতেছিল, ওরা ইজিলি আপনার কাস্টমারে কনভার্ট হবে না? বুঝতে পারছেন? তাহলে কন্টেন্ট ইজ, জোরে বলেন, কন্টেন্ট ইজ প্রমাণ পাইছেন? বুঝতে পারছেন? বুঝাইতে পারছি? কোনো কোয়েশ্চেন আছে? এখানে ম্যাডাম কন্টেন্ট ইজ কি, মানে আমি আমার কথাটা ঠিক আছে কিনা দেখেন। যদি আমার কন্টেন্টটা যদি ওইরকম উপস্থাপন করতে পারে, তাহলে এরা মানে ফেসবুক বা ইউটিউব তারাই অনলাইনভাবে ভাইরাল হয়ে যাবে। এটাই। নেক্সটে যাই, হ্যাঁ। আচ্ছা, ওয়াই কন্টেন্ট মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট, অনেক কিছুই বলে ফেলছি। এখন এই যে অপশনগুলো আছে এগুলো আপনারা পড়লে এমনি এমনি বুঝে যাবেন, আমি এগুলো অলরেডি বলেও ফেলছি। আচ্ছা আমরা একটু পড়ি মেন পয়েন্টগুলো, হ্যাঁ। ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, মানে বুঝেন আমার ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানানো, তাই তো? কিছু বলতে চান? ঠিক আছে, আমার ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানানো। তো কিভাবে জানাবো? কন্টেন্ট ছাড়া? কন্টেন্ট দিয়েই তো বকবক করতে হবে, ভিডিও বানাইতে হবে, ইমেজ দিতে হবে, যাই দেন, কি লাগবে আপনার? কন্টেন্ট, ঠিক আছে। এঙ্গেজেস ইউর অডিয়েন্স, স্বাভাবিক। আপনি যখন আপনার অডিয়েন্সের সাথে বেশি বেশি কন্টেন্ট শেয়ার করবেন, ওদের সাথে কানেক্ট হবেন, লাইভে গিয়ে কথা বলবেন, লাইভও কিন্তু একটা কন্টেন্ট, মানুষ লাইভে যায় না? লাইভও একটা কন্টেন্ট। তো লাইভে গিয়ে কথা বলবেন, বিভিন্নভাবে ওদের সাথে কথাবার্তা বলবেন, ওটাও কি কন্টেন্ট? ওটা হচ্ছে আপনার অডিয়েন্সের সাথে এঙ্গেজ হতে হেল্প করে, তাই না? তো এই জন্য কন্টেন্ট মার্কেটিং ইম্পর্টেন্ট। বুস্ট এসইও, বললাম তো প্রথমেই, আপনার যে সার্চ ইঞ্জিন আছে, তো সার্চ ইঞ্জিনে হচ্ছে আপনার যে কন্টেন্ট আছে ওটাকে র্যাঙ্ক করাতে কে হেল্প করে? এসইও। এসইও কেন করে মানুষ জানেন? একটা প্রশ্ন ছিল, বুস্ট করলো আমি তাহলে
প্রোডাক্ট দিলে প্রোডাক্ট অনলাইনে সেল করলে বুস্ট আচ্ছা আমি আপনার কোশ্চেন বুঝে গেছি, আমি বলি আমরা যখন পেজ খুলি তখন পেজের যখন পোস্ট করি পাশে কি লেখা থাকে, বুস্ট পোস্ট লেখা থাকে না, আপনি ওইটা বুঝাইতেছেন। আচ্ছা ওইদিকে যে বুস্ট, আচ্ছা এখন আমরা বুঝি কি বুস্ট মানে ফেসবুককে টাকা দেয়, টাকা দিলে ফেসবুক হচ্ছে আমাদের প্রোডাক্ট সেল করে দেয়, এরকম কিছুই তো বুঝি না এই পর্যন্ত। বাট আসলে বিষয়টা এরকম না। বুস্ট হচ্ছে একটা ছোট একটা টেকনিক, আপনার যে মানে প্রোডাক্ট বা যে পোস্ট আছে ওটাকে মানুষের কাছে পৌঁছানোর ছোট একটা টেকনিক। আর অ্যাড যেটা মানে এটার পাশাপাশি যে অ্যাড আমরা বলি ফেসবুক অ্যাড বলতেছি না, মেটা অ্যাডস, ওটা হচ্ছে অনেকগুলো ওয়ে। বুস্টে আপনি খুব ডিটেল টার্গেটিং করতে পারবেন না, বাট অ্যাডে আপনি অনেক বেশি টার্গেট করতে পারবেন। তো ওইটা হচ্ছে বুস্ট, এটা হচ্ছে ফেসবুক অ্যাড। এখন এখানে কেন বুস্ট এসইও বলা হয়েছে, ওখানে যে বলা হচ্ছে বুস্ট পোস্ট মানে কি তোমার পোস্টকে মানুষের কাছে বেশি বেশি পৌঁছাও, এটাই কিন্তু বোঝায়। ওই বুস্ট পোস্ট দিয়ে কিন্তু এটাই বোঝায়। বুস্ট মানেই কিন্তু সব জায়গায় টাকার কথা বলে না, এদিকেও বুস্ট এসইও দিয়ে ওটাই বুঝেছে, মানে আপনার যে ওয়েবসাইট আছে বা কন্টেন্ট আছে ওটাকে মানুষের কাছে পৌঁছানো, বুঝতে পারছেন? এখন এসইও যে জিনিসটা, আচ্ছা একটা কথা বলে রাখি, এসইওটা কি? পূর্ণরূপ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইওর পূর্ণরূপ। আচ্ছা ফেসবুকে আমরা কি করি, সোশ্যাল মিডিয়া, আমাদের যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্লাস হবে, হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিং যারা করে তাদেরকে কি বলা হয়, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এটা কি আমরা কি ফেসবুককে টাকা দিয়ে করি না। একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার সাধারণত অর্গানিকভাবে রিচ করায়, হ্যাঁ সে প্রতিদিন পোস্ট করায়, সব কিছু করে, সে কম্পিউটার অ্যানালাইসিস করে, সব কিছু করে হচ্ছে সে অর্গানিকভাবে আপনার যে পেজটা আছে ওটাকে রিচ করে। আরেকদিকে কি ফেসবুক অ্যাডে আমরা স্বাভাবিকভাবে কী করি, ফেসবুককে টাকা দিয়ে দেই, আপনার পেজটা আপনার তখন হচ্ছে পেজ এমনিতেই রিচ খায়। একটা হচ্ছে কি অর্গানিক রিচ, যেটা কে করে একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার অথবা যার পেজ সে নিজেই, ঠিক আছে। আরেকটা কি ফেসবুক অ্যাড, ওইটা কি পেইড অ্যাডস, মানে হচ্ছে পেইড মার্কেটিং। একটা হচ্ছে কি অর্গানিক মার্কেটিং, আরেকটা কি পেইড মার্কেটিং, বুঝতে পারছেন? ক্লিয়ার? সেম আপনি যখন ওয়েবসাইটের কথা চিন্তা করবেন, আপনি যখন এসইও করতেছেন তখন এসইও তো একটা ব্যক্তি করে, ধরেন আমি এসইও করতেছি, তো আমাকে যে ওনার উনি টাকা দিবেন আমাকে, কিন্তু উনি কি গুগলকে টাকা দিতেছে না, উনি কাকে টাকা দিতেছে, আমাকে। কিন্তু এটা কিন্তু অর্গানিক মার্কেটিং। তো এসইওটা হচ্ছে কি অর্গানিক মার্কেটিং, আর যে গুগল অ্যাডসটা ওটা হচ্ছে কি পেইড মার্কেটিং এর দিকে, কারণ আমরা তখন গুগলকে টাকা দিয়ে দিই, বুঝতে পারছেন? ক্লিয়ার কি না? তারা প্রোডাক্ট বিক্রি করে তাদের জন্য না মানে বুস্ট করে, আর যে তারা কন্টেন্ট ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়াতে তারা যখন বুস্ট করে নাকি কিছুই হয় না, সবাই বুস্ট করতে পারে, সবাই অ্যাড রান করতে পারে। এই যে আমরা কি প্রোডাক্ট সেল করি, তো আমরা অ্যাড রান করি না, করি তো, আমাদের পেজের জন্য তো আমরা করি, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা তারপর বুস্ট এসইওর জন্য কন্টেন্ট মার্কেটিং অনেক ইম্পর্টেন্ট। আপনি যখন এসইও করতে চাইবেন কন্টেন্ট অনেক ম্যাটার করবে ওইদিকে, হ্যাঁ। ড্রাইভ ট্রাফিক মানে কি জ্যাম, তাই না? হ্যাঁ ট্রাফিক মানে কি অডিয়েন্স, ডিজিটাল মার্কেটিং এর ভাষায় ট্রাফিক মানে কি অডিয়েন্স। আমাদের ওয়েবসাইটে যখন অডিয়েন্স আসে, মানুষ আসে, তখন আমরা তাদেরকে কি বলি, ট্রাফিক, মনে থাকবে? ওকে, ড্রাইভ ট্রাফিক মানে বলা হয়েছে ব্রিংস মোর ভিজিটর্স টু ইউর সাইট। আপনি কন্টেন্ট মার্কেটিং যখন ভালো করবেন, বিভিন্ন সাইটে যখন আপনার ওয়েবসাইটকে নিয়ে বলবেন যে এটা আমার ওয়েবসাইট, আপনি চাইলে ভিজিট করতে পারেন, তখন আপনার সাইটের মধ্যে ভিজিটর্স বাড়বে না, ঠিক আছে? ওই দিকেও কন্টেন্ট মার্কেটিং ম্যাটার করতেছে। জেনারেটস লিডস, আচ্ছা লিড মানে কি ওখানে বলেন, ওই যে ও নিজে লিড করতেছে, এটাই কি লিড? নেতৃত্ব দেওয়া, বুঝতেছেন তাই না? না, ডিজিটাল মার্কেটিং এর ভাষায় লিড মানে কি বলতেছি, ধরেন আপনি হ্যাঁ আপনি এখন এখানের স্টুডেন্ট, তাই না? আপনি আমাদের ইনস্টিটিউট সম্পর্কে কিভাবে জানছেন? ফেসবুকের মাধ্যমে। আচ্ছা ফেসবুকে প্রথম যেদিন আমাদের পোস্ট দেখছেন, এর আগে আপনি আমাদেরকে চিনতেন না, তখন আপনি কি ছিলেন জানেন? অডিয়েন্স। যখন আপনি আমাদেরকে চিনতেন না, আপনি যখন আমাদের পোস্টটা দেখে আপনার যখন আগ্রহ তৈরি হয়েছে যে না দেখি ডিজিটাল মার্কেটিংটা কি,
একটু করার চেষ্টা করি বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি, তখন আপনি আমার কি হয়েছেন, লিড, মানে আপনার আমার প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি আগ্রহ তৈরি হয়েছে, ঠিক আছে। তারপর কি করলেন, আপনি ইনস্টিটিউটে আসলেন মেবি, বা যাই করছেন, ভর্তি হয়েছেন, যেভাবে হোক আমাদের সাথে কন্ট্যাক্ট করে ভর্তি হয়েছেন, তখন আপনি আমাদের কি হয়ে গেছেন, কাস্টমারে। তাহলে কিভাবে হইলো জিনিসটা, অডিয়েন্স, লিড, কাস্টমার। ক্লিয়ার? আর বলবো, আবার বলতে হবে? ওকে, তাহলে অবশ্যই লিড জেনারেট করতেও এটা আমাদেরকে হেল্প করবে। বিল্ডস লয়ালিটি, আচ্ছা স্বাভাবিক প্রথমেই বললাম ট্রাস্ট বিল্ড করতে অনেক হেল্প করে না কন্টেন্ট। আপনি যখন কন্টেন্ট দিয়ে আপনার কাস্টমারের সাথে বারবার যোগাযোগ করবেন, কথাবার্তা বলবেন, আপনার কাস্টমাররা এমনিই আপনার প্রতি লয়াল থাকবে, আপনার কাছে বারবার ফিরে আসবে। এই যে দেখেন, কিপ কাস্টমার্স কামিং ব্যাক, মানে তারা বারবার আপনার কাছে ফিরে আসবে প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার জন্য। যেমন আপনারা যখন এদিক থেকে বের হয়ে যাবেন, হ্যাঁ ক্লাস শেষ, আপনাদের কোর্স শেষ, তখন আপনাদের কাছে যখন নতুন কেউ এসে বলবে, আপনাদের আত্মীয় স্বজন বা ফ্রেন্ডস, যে আমি কোথায় ডিজিটাল মার্কেটিং কোর্স করব, আপনারা আমাদেরকে রেফার করবেন না? স্বাভাবিক, আপনারা এদিকে স্টুডেন্ট, এদিকে আমরা কেমন আপনারা জানেন, তাই না? জিনিসটা এরকমই আর কি, কাইন্ড অফ এরকম। সেভস মানি চিপার দ্যান ট্রেডিশনাল অ্যাড। একটু আগে যে এক্সাম্পলটা দিলাম না, মাইকিং দিয়ে আর ফেসবুক অ্যাড দিয়ে, ওইটাই আমাদের যে অনলাইন মার্কেটিং, ওটাতে হচ্ছে টাকা কম খরচ হয়। কিন্তু এর মানে না আমরা ট্রেডিশনাল অ্যাডসকে ভুলে যাব, ট্রেডিশনাল মার্কেটিংকে আমরা কখনোই ভুলে যাব না, ঠিক আছে। প্রত্যেকটা বিজনেসেরই দুইটা মার্কেটিংয়ে হচ্ছে অ্যাপ্লাই করতে হয়, দুইটা নিয়ে একসাথে চলতে হয়। আচ্ছা, এডুকেটস কাস্টমার, আপনি কন্টেন্টের মাধ্যমে হচ্ছে কাস্টমারকে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে এডুকেট করতে পারবেন না। আপনি ধরেন আমরা যে কোর্সগুলো লঞ্চ করতেছি, প্রফেশনাল আমাদের যে কোর্সগুলো, প্রফেশনাল কোর্স আর কি, ফ্রিল্যান্সিংয়ের জন্য, যে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, এগুলো হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের জন্য এই তিনটা। এখন আমার পেজে যে অডিয়েন্সরা আছে, ওদেরকে যদি আমি বুঝায় না বলি যে ডিজিটাল মার্কেটিং কি, কার জন্য ডিজিটাল মার্কেটিং, তারপর ভিডিও এডিটিং কি, এটা কার জন্য, গ্রাফিক্স কি, এটা কার জন্য, ওরা কিভাবে চুজ করবে, কিভাবে যে আমি কোনটাতে ভর্তি হব। তো আমি যদি আমার পেজে এই টাইপের কন্টেন্ট দিই যে ডিজিটাল মার্কেটিং কার জন্য, কেমন টাইপের মানুষের জন্য ডিজিটাল মার্কেটিং পারফেক্ট, কারদের জন্য ডিজাইন পারফেক্ট, গ্রাফিক ডিজাইন পারফেক্ট, তো তখন ওই টাইপের কন্টেন্ট দিয়ে যখন আমি বিষয়গুলো ক্লিয়ার করে দিব পেজের মধ্যে, মানুষ ইজিলি ডিসিশন মেক করতে পারবে না যে না আমার জন্য হচ্ছে ভিডিও এডিটিং মেবি পারফেক্ট, আমার অনেক ধৈর্য আছে, আমি একটু ক্রিয়েটিভ, আমার জন্য মেবি এটা পারফেক্ট, বা আমি একটু এই যে ডাটা নিয়ে কাজ করতে অনেক পছন্দ করি, নেটের মধ্যে অনেক কাজ করতে পছন্দ করি, ইন্টারনেটের মধ্যে আমি সোশ্যাল মিডিয়া ইউজ করতে অনেক পছন্দ করি, গুগল নিয়ে অনেক আমার জানার ইচ্ছা, তখন আমার জন্য কি পারফেক্ট, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। তো আপনি কন্টেন্টের মাধ্যমে আপনার কাস্টমারকে জানান দিতে পারবেন যে তারা কোনটা চুজ করবে। ইন্সপায়ার্স শেয়ারিং, আপনি যখন ভালো ভালো কন্টেন্ট দিবেন, আপনার কাস্টমাররা আপনার কন্টেন্টকে শেয়ার করবে না মানুষের কাছে, আমরা বিভিন্ন পোস্ট শেয়ার করি না, ওইটাই বুঝাইছে। তারপর কি, ইমপ্রুভস এক্সপেরিয়েন্স, লিডস টু গুড রিভিউস অ্যান্ড গাইডেন্স। আচ্ছা, এই যে প্রথমেই বললাম আপনাদের থেকে রিভিউ নেওয়া হয়েছে না, ওই রিভিউগুলো দিয়ে আমরা আমাদের পেজে পোস্ট করছি না, যে আমাদের স্টুডেন্টরা দেখেন ভালো ভালো রিভিউ দিছে, এটা আমাদের উপকার হলো না একটা, কিন্তু অথেন্টিক রিভিউ তো, তাই না, আপনাদের লেখাগুলোই কিন্তু দিয়ে দিছি আমরা, তো এটা তো আমাদের জন্যই বেটার হলো না, তার মানে রিভিউ কিন্তু একটা কন্টেন্ট হিসেবে দিয়ে কাজ করছে, তাই না। এই যে জিনিসটার মধ্যে কন্টেন্ট হিসেবে কে কাজ করতেছে, আপনাদের লেখা ছোট চিরকুটের মধ্যে যে রিভিউটা আপনারা দিছেন, ওইটা হচ্ছে দিয়ে কন্টেন্ট, বুঝতে পারছেন, কন্টেন্টের অভাব নাই। হার্ট অফ ডিজিটাল মার্কেটিং, আর কিছু বলা লাগবে এটা নিয়ে, বুঝতেই তো পারছেন ডিজিটাল মার্কেটিং এর হার্ট বলা হয়েছে কন্টেন্টকে, এই যে কন্টেন্ট ইজ দ্য হার্ট অফ ডিজিটাল মার্কেটিং, বুঝতে পারছেন, বলবো? আচ্ছা একটু বলি, কন্টেন্ট ব্রিংস ভিজিটর্স অ্যান্ড হেল্পস ইন র্যাঙ্কিং হায়ার অন সার্চ ইঞ্জিনস। কন্টেন্ট হচ্ছে ভিজিটর নিয়ে আসে, এদিকে বলছে, হ্যাঁ, এবং আপনার যে ওয়েবসাইট আছে বা যাই আছে ওটাকে সার্চ ইঞ্জিনের মধ্যে হচ্ছে গিয়ে র্যাঙ্ক করাইতে হেল্প করে। কে হেল্প করে? কন্টেন্ট। ইট বিল্ডস ট্রাস্ট, এঙ্গেজেস পিপল অ্যান্ড গ্রোস ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আচ্ছা, এখানে বলছে কন্টেন্ট হচ্ছে ট্রাস্ট বিল্ড করে, মিল পাইতেছেন আমার কথার সাথে এতক্ষণ ধরে যে বকবক করতেছি? আচ্ছা, এঙ্গেজেস পিপল, আপনি যখন ভালো ভালো কন্টেন্ট দিবেন আপনার সাথে মানুষ এঙ্গেজ হবে। তারপর আপনার যে ব্র্যান্ড আছে, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আপনার যে ব্র্যান্ড আছে ওইটার অনেক গ্রো হবে না, অ্যাওয়ারনেস হবে না, অনেক
অনেক বেশি। আচ্ছা, গুড কন্টেন্ট টার্নস ভিজিটর্স ইনটু কাস্টমার্স অ্যান্ড বুস্ট সেলস। আপনার ভিজিটররা যে ওয়েতে ভিজিটর থেকে লিড থেকে কাস্টমার, যখন আপনার একটা ভিজিটর কাস্টমারে পরিণত হবে তখন আপনার সেল বাড়বে না? ওইটাই বলা হয়েছে। হ্যাঁ, আপনার গুড কন্টেন্ট হচ্ছে ভিজিটরদেরকে কাস্টমারে রূপান্তর করে এবং আপনার যে সেলটা আছে এটাকে বৃদ্ধি করে। বুস্ট মানে বৃদ্ধি করা, ঠিক আছে? উইদাউট কন্টেন্ট ডিজিটাল মার্কেটিং ওন্ট ওয়ার্ক ইফেক্টিভলি। আপনি কন্টেন্ট ছাড়া ডিজিটাল মার্কেটিং এ কাজই করতে পারবেন না। বুঝতে পারছেন? বলতে হবে আর কিছু? ডিজিটাল মার্কেটিং কন্টেন্টকে কেন ডিজিটাল মার্কেটিং এর হার্ট বলা হয়েছে বুঝতে পারছেন? ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? নেক্সট। আচ্ছা, দ্য রোল অফ কন্টেন্ট মার্কেটিং ইন বিজনেস গ্রোথ। আচ্ছা, এখন ধরেন আপনি একটা নতুন বিজনেস শুরু করছেন। হ্যাঁ, ওই বিজনেসটাকে গ্রো করতে হবে না? ধরেন আপনাদের কয়েকদিন পর একটা কাজ দিয়ে দেওয়া হবে, টিম ভাগ করে দেওয়া হবে, বা একসাথে যদি কম থাকেন বলা হবে যে একসাথে একটা এজেন্সির মতো কাজ করেন। হ্যাঁ, যেমন আমাদের বিগত বেচগুলো থেকে যে স্টুডেন্টরা বের হয়েছে ওরা কিন্তু এখনো এজেন্সির মতোই কাজ করতেছে। কারণ কি, আপনি অ্যাজ আ মার্কেটার বা এই যে এখন যে যুগটা চলতেছে এদিকে হচ্ছে ফ্রিল্যান্সিং এর অতটা নেই। মানে মার্কেট প্লেসে গিয়ে ফাইবারের নাম তো শুনছেন, ফাইবার আপওয়ার্কে গিয়ে ঘরে বসে বসে কাজ করবেন, বায়ার এসে অর্ডার দিবে, ওই যুগ চলে গেছে, ওরা অনেক টাফ হয়ে গেছে। হ্যাঁ, কেন? কারণ আগে থেকে যারা কাজ করতেছিল ওরাই এখন কাজ করতেছে, ওদের রিভিউ ভালো, ওদের কাছে অর্ডার অনেক বেশি দেখা যায় উপর দিয়ে ওদের প্রোফাইলের উপরে। স্বাভাবিক, আপনি নতুন, আপনার প্রোফাইল খালি, আপনারা কি অর্ডার দিবে? না। কাকে দিবে? যে অনেক আগে থেকে কাজ করতেছে, যার রিভিউ ভালো। তো ওই ক্ষেত্রে আমাদের যে স্টুডেন্টরা এখন বের হচ্ছে ওরা প্রত্যেকে ইনকাম করতেছে কিভাবে? ওই যে আমাদের যে টেকনিকগুলো আছে ওগুলোর মাধ্যমে। এখন ওই টেকনিকগুলোর মধ্যে একটা হচ্ছে এজেন্সি। হ্যাঁ, আপনাদের এজেন্সি ওয়ার্ডটা শুনলে অনেক বড় মনে হইতে পারে, অনেকে হাসতে পারেন, হ্যাঁ আমরা কি এজেন্সি দিব, আমরা তো এখনো কিছুই পারি না, আপনারাই করবেন, ঠিক আছে? ওই যে উনি তো এক বেচ থেকে ড্রপ করছে, বুঝছেন? ওই যে আমরা ইয়ার ড্রপ করি না, উনি হচ্ছে আপনাদের সিনিয়র বেচ ছিল, উনি হচ্ছে মাঝখান দিয়ে ড্রপ করছে। তো ওনাদের বেচে ছিল শিয়াব ফারুক, মনে আছে? শিয়াব ফারুক এখন অনেক ভালো কাজ করতেছে একসাথে এজেন্সি। ওরা হচ্ছে এজেন্সি করলে একটা পেজ আছে ওদের, ওরা অনেক ভালো কাজ করতেছে এরকম ক্লায়েন্টদের সাথে। তো ওটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেসের কাজ আর কি। তো যখন বলা হবে ওটা তো আপনাদের একটা নতুন বিজনেস হবে, তাই না? যখন এরকম একটা এজেন্সি শুরু করবেন, তো ওই যে এজেন্সিটা ওটা গ্রো করবেন কিভাবে? আপনি বিভিন্ন সার্ভিস দিবেন, কন্টেন্ট ডিজাইন, এটা বলে দেওয়া হবে, সময় আসলে বলে দেওয়া হবে, এখনো তো আপনাদের মাত্র শুরু, এই জন্য আর কি এখন বুঝবেন না, এখনো মানে বুঝবেন না, ঠিক আছে? বলে দেওয়া হবে ওইটা। আচ্ছা, এদিকে বলা হয়েছে কন্টেন্ট মার্কেটিং প্লেস এ কি রোল ইন দ্য গ্রোথ অফ এ বিজনেস। স্বাভাবিক, মানে এতক্ষণ ধরে আমি যা যা বকবক করলাম, আপনি যখন সেম ওয়েতে আবার একটা নতুন বিজনেস শুরু করবেন ওটা অপটিমাইজ করতে হবে কিভাবে? কন্টেন্ট দিয়ে। ধরেন একটা নতুন পেজ ওপেন করলেন, ওইটাতে প্রথমে কি টাইপের কন্টেন্ট যাবে? ইনফরমেটিভ, মানে আপনার বিজনেস সম্পর্কে মানুষকে জানাবেন যে আপনারা কারা, আপনাদেরকে কেন মানুষ চুজ করবে, আপনাদের টিমে কে কে আছে, এই টাইপের পোস্ট হবে না প্রথমে, তাই তো? নাকি ধরে প্রথম দিন গিয়ে বলবেন আমাকে দিয়ে ফেসবুক অ্যাড চালাও, আমি অনেক ভালো পারি, এগুলো বলবেন না? ডিরেক্ট সেলের কথা বলা যাবে না, আপনি ওরে কন্টেন্ট দিয়ে দিয়ে এমনভাবে ব্রেন ওয়াশ করবেন যে ও নিজে নিজে আসবে আপনার কাছে। বুঝতে পারছেন? সো এইদিকেও কন্টেন্টটা কি রোল হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, কন্টেন্ট মার্কেটিং ইজ এসেনশিয়াল ফর ভিজিবিলিটি, ট্রাস্ট বিল্ডিং, লিড জেনারেশন। লিড তো বুঝেন, লিড জেনারেশনটা হচ্ছে লিড কালেক্ট করা, ঠিক আছে? এতটুকু আপাতত বুঝেন। ট্রাস্ট বিল্ডিং বুঝছেন, অডিয়েন্সের ট্রাস্ট বিল্ড করা, বিশ্বাসটা নেওয়া আর কি। যেমন আমরা একটা ছোট উদাহরণ তো দিলামই, আমরা যখন ড্রেস কিনা শুরু করি, যাদেরকে ট্রাস্ট হয় ওদের থেকে বারবার কিনি, ওইটা হচ্ছে আমাদের ট্রাস্ট চলে আসছে এই জন্য। আচ্ছা, অ্যান্ড লং টার্ম বিজনেস সাকসেস। আপনি যখন কন্টেন্ট মার্কেটিং করে একটা সুন্দর ফানেল ধরে যখন একটা বিজনেসকে রান করবেন, একদম একটা সেলস ফানেল করছিলেন, আপনাদেরকে কাজ দেওয়া হয়েছে এখন পর্যন্ত সেলস ফানেল নিয়ে? আচ্ছা, দেওয়া হয়নি, আপনাদের দেওয়া হয়েছে? কন্টেন্ট দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো সেলস ফানেল আচ্ছা আচ্ছা আচ্ছা, কপি না, ওটা সম্পর্কে আপনারা এখনো জানেন না। সেলস ফানেল নিয়ে আলাদা একটা
এটা আলাদা টপিক, কোনোদিন কথা বলবো। তো ফানেলটা এতটুকু জেনে নেন, ফানেল তো চিনেন, ওই যে ফানেল চিনেন না, ওই যে যেটার মধ্যে দিয়ে তেল নেয়, যে একটা ইয়া থাকে না, এটা কাইন্ড অফ দেখতে এরকম। হ্যাঁ, তো ওই ফানেলটা কেন অ্যাপ্লাই করা হয় মার্কেটিং এর ক্ষেত্রে? প্রথমেই বললাম, আপনি তো প্রথম দিন গিয়ে বলবেন না যে আমার থেকে কিনো। আপনার যে অডিয়েন্সরা আছে ওদেরকে আপনার বারবার ফিল করাইতে হবে যে তোমার আমাকে দরকার। তো তখন আপনি হচ্ছে ফানেল অ্যাপ্লাই করবেন। এখন ফানেলে হচ্ছে 3টা স্টেপ থাকে, 3টা-4টা স্টেপ থাকে, তোফু মফু বফু বলা হয় যেগুলোকে। তো আমরা অন্যদিন এটা নিয়ে কথা বলবো। তো আপনি যখন একটা প্রপার ফানেল অ্যাপ্লাই করে কন্টেন্ট মার্কেটিং করে যখন একটা বিজনেস আপনি দাঁড় করাবেন, ওটা লং টার্ম হবে, স্বাভাবিক, তাই না? আর যে বিজনেসগুলো একদম ঠাস করে উঠে গেছিল, ওরা কিন্তু ঠাস করে নেমে যায়। দেখেন ফেসবুকে এমন অনেক পেজ আছে এখন আর চলে না, বুঝতে পারছেন? সো কন্টেন্ট মার্কেটিং ইম্পর্টেন্ট। ইটস এ পাওয়ারফুল কস্ট ইফেক্টিভ ওয়ে টু গ্রো ইউর বিজনেস, বিল্ড লাস্টিং কাস্টমার রিলেশনশিপস। আচ্ছা, আপনি যখন ভালো ভালো কন্টেন্ট দিবেন তখন কিন্তু আস্তে আস্তে আর আপনার অ্যাডও রান করতে হবে না। সো এটা কস্ট ইফেক্টিভ না, আর এটা অনেক পাওয়ারফুল, বুঝতে পারছেন? তো পারবেন কিনা এগুলা বলতে পারবেন? কথা বলতে পারবেন যে একটা বিজনেস গ্রোথের মধ্যে কন্টেন্ট মার্কেটিং এর রোলটা কি বলতে পারবেন? দেখেন কোনো প্রবলেম আছে কিনা। এই জিনিসগুলো যদি পড়েন সেম মিল পাবেন, আমার কথার সাথে মিল পাবেন। বুঝতে পারছেন? প্রবলেম আছে? শিওর? ইয়েস, গুড। ঘুম আসছে নাকি কারো? ওনার মনে হয় শরীর খারাপ, অসুস্থ মেবি। এমনিতে ঘুম আসছে নাকি কারো? আচ্ছা ঠিক আছে, ঘুম না আসলে তো ভালো। ঘুম আসাটা স্বাভাবিক, আপনাকে তো মাইন্ড দেওয়া উচিত। ঘুম আসাটা স্বাভাবিক, কিন্তু এখন আসতেছে কিনা? ঘুম আসলে হচ্ছে আমার ব্যর্থতা। আমি এমনি চিল্লাইতেছি, এরপরও যদি আপনাদের ঘুম চলে আসছে। আচ্ছা দেখেন, কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। এখন আপনি তো একটা কন্টেন্ট মার্কেটিং করবেন, অ্যাপ্লাই করবেন, তারপর একটা স্ট্র্যাটেজি থাকা লাগবে না? প্রথমে কি করতে হবে? আপনার একটা ক্লিয়ার গোল সেট করতে হবে যে আপনি কেন কন্টেন্ট মার্কেটিং করবেন, কার জন্য করবেন, কিসের জন্য করবেন। এখন আপনি কি ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য করবেন নাকি লিডসের জন্য করবেন, কোনটার জন্য করবেন, ওটার জন্য হচ্ছে আপনার একটা ক্লিয়ার গোল সেট করতে হবে, ঠিক আছে? স্বাভাবিক, আমরা যখন পড়ালেখা শুরু করতে যাই আমাদের একাডেমিক লাইফে, হ্যাঁ, যখন পড়ালেখা শুরু করতে যাই আমরা একটা গোল নির্ধারণ করি না যে আমি কেন পড়বো, আমি বড় হয়ে কি হইতে চাই, ওইটা নির্ধারণ করেই তো আমরা পড়ি। এরপরে বিভিন্ন ডিপার্টমেন্টে যাই, চুজ করি, সেকশন চুজ করি, সব কিছু কিসের উপর নির্ভর করে হয়? গোলের উপর। ওকে, নো ইউর অডিয়েন্স। এখন আপনি যে অডিয়েন্সদেরকে নিয়ে কাজ করবেন, যাদেরকে আপনি একত্র করবেন বা কালেক্ট করবেন লিড আকারে, হ্যাঁ, ওদের সম্পর্কে তো আপনার জানতে হবে যে আপনার অডিয়েন্সটা কি রিলেটেড হইতে পারে, ওদের কি পছন্দ, ওইটা জানতে হবে না? ওরা কি ফুড যে কোরিয়ান ড্রামা দেখতে পছন্দ করে নাকি স্কিল ডেভেলপ করতে পছন্দ করে, ওইটা জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট, তাই না? কেউ যদি শুধু বসে বসে সারাদিন খাবারের ভিডিও দেখে বা ওই যে মানে যত আমাদের বিনোদনের জন্য আমরা যেগুলো ইউজ করি আর কি, ওগুলো যদি সারাদিন করে বা ইনস্টাগ্রামে সারাদিন বসে বসে রিলস দেখে, সে কি ওইগুলো করতে বেশি পছন্দ নাকি সে জব সিকার, নাকি সে কিছু করতে চায় লাইফে? তো ওই টাইপের ধরে অডিয়েন্স ধরতে হবে না? আপনার অডিয়েন্স কারা তখন? যে জব সিকার, যে হচ্ছে বেকারত্বে ভুগতেছে, যদি আপনি একটা কোর্স প্রমোশন করতে চান আর কি তখন, ঠিক আছে? আবার যদি আপনি ফুড নিয়ে প্রমোশন করতে চান তখন ওই যে সারাদিন বসে বসে খাবারের ভিডিও করে, সে আপনার অডিয়েন্স, সে আপনার লিড, তাই না? বুঝতে পারছেন? আচ্ছা, তারপর চুজ হচ্ছে ফরম্যাট। চুজ ফরম্যাটস, আপনি কি টাইপের কন্টেন্ট দিবেন, ব্লগ আকারে নাকি ভিডিও আকারে নাকি ইমেজ আকারে নাকি সোশ্যাল মিডিয়া পোস্ট নাকি নিউজ লেটার নাকি ইমেল, মানে অনেক কিছু আছে, আমরা কিছুক্ষণ পরেই দেখব। তো ওই টাইপটা চুজ করতে হবে। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েট এ ক্যালেন্ডার। কন্টেন্ট ক্যালেন্ডার ক্রিয়েট করতে বলা হয়েছে এখানে। এখন ক্যালেন্ডারটা কি? ওই যে ক্যালেন্ডার কি বলেন, ফোনে যে থাকে আবার যে বানানো থাকে, ওটা
ওটা ক্যালেন্ডার। এখন কন্টেন্ট ক্যালেন্ডার টেক, ধরেন আপনি যখন একজন কন্টেন্ট মার্কেটার হবেন, আপনি আগামী 1 মাসে কি কি কন্টেন্ট যাবে, কি কি টপিকে যাবে, কখন কয়টার দিকে যাবে, কয় তারিখ যাবে, সব কিছু আপনার হচ্ছে একটা কন্টেন্ট ক্যালেন্ডার আকারে তৈরি করে ওটাকে সেট করে রাখতে হবে যে এত তারিখ এতটায় আমার এই কন্টেন্ট যাবে, আবার এত তারিখ সকালে বিকালে কোন কন্টেন্ট যাবে, সব কিছু আপনার লিখে রাখতে হবে, ঠিক আছে? এবং ওই কন্টেন্টগুলো হচ্ছে কিছু কিছু আকারে যাবে, যেমন কোনোটা ডিজাইনে যাবে, কোনোটা ভিডিও আকারে যাবে, বিভিন্ন টাইপে যাবে, বাট আপনার হচ্ছে টপিক সিলেক্ট করে রাখতে হবে অ্যাজ আ মার্কেটার। বুঝতে পারছেন? এই জন্য বলা হয়েছে একটা কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে ফেলতে। অপটিমাইজ ফর এসইও, ইউজ রিলেভেন্ট কিওয়ার্ডস। অবশ্যই কিওয়ার্ড মানে কি এখন বলেন? নিশ মানে কি বুঝেন? নিশ মানে তো একটা টপিক, কিওয়ার্ড মানে হচ্ছে একটা টপিক। হ্যাঁ, যেমন ডিজিটাল, আপনাদের কিওয়ার্ড কি বলেন? ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? আপনি যখন এসইও করতে যাবেন কন্টেন্টের মধ্যে, তখন আপনার রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করতে হবে না, ওয়ার্ড ইউজ করতে হবে না কন্টেন্টের মধ্যে, ওইটাই বুঝেছে। হ্যাঁ, আচ্ছা। প্রমোট শেয়ার কন্টেন্ট অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইমেল। অবশ্যই এরপর আস্তে আস্তে আপনার প্রমোশনের দিকে নামতে হবে। আপনি যখন একটা গোল সিলেক্ট করে ফেলবেন, আপনার অডিয়েন্সকে জেনে যাবেন। কন্টেন্ট অডিট, আচ্ছা একটা জিনিস আমি বাদ পড়ে গেছে, অডিট কন্টেন্ট মানে বুঝাইছে কি, আপনি যেটা কন্টেন্ট তৈরি করেন বা আপনি বিগত যতগুলো কন্টেন্ট তৈরি করেন ওগুলাতে আপনার কি কি গ্যাপ ছিল, কেন আপনি মানুষের কাছে পৌঁছান নাই, আরও বেশি পৌঁছানোর কথা ছিল, আপনার কাছে ফিল হয়েছে কোনো কারণে আপনি পৌঁছান নাই, কেন, ওটা আপনার বের করতে হবে, বের করে ওইটার উপর কাজ করতে হবে, ঠিক আছে? তারপর চুজ ফরম্যাটস, তারপর ক্রিয়েট এ ক্যালেন্ডার, অপটিমাইজ ফর এসইও, তারপর কি প্রমোশনে যেতে হবে, তারপর কি করতে হবে, এনগেজ হইতে হবে মানুষের সাথে। হ্যাঁ, আপনি যে এত কাজ করলেন, করে একটা অডিয়েন্স তৈরি করলেন, এখন আপনার ওই অডিয়েন্সের সাথে কথাবার্তা বলতে হবে না, এনগেজ হইতে হবে না, তারপর মেজার করতে হবে। আচ্ছা, এখন মেজার করাটা মানে তো মাপা, এটা তো বুঝিনি। এখন আপনি যে কন্টেন্ট মার্কেটিং করে যে কাজগুলো করছেন, যে পারফর্মগুলো করছেন, হ্যাঁ ওগুলো হচ্ছে অ্যানালাইসিস করতে হবে না, ট্র্যাক করতে হবে না যে আসলে আর কি ভালোভাবে করলাম নাকি, কোথাও গ্যাপ ছিল, কোথাও কি ইমপ্রুভ করতে হবে নাকি, সব কিছুই করা যায়, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা ইনসাইট, তারপর অ্যানালিটিক্স হচ্ছে বিস্তারিত দেখতে পারি। বাট আমরা যখন ট্রেডিশনাল মার্কেটিং করি, আমরা কি বিস্তারিত দেখতে পারি যে কে কে আমার মাইকিং শুনলো, কে কে শুনলো না, কে কে কানে নিলো, দেখতে পারি না। বাট এইদিকে কে কে আমার পোস্টে রিয়েক্ট দিল, কে কি করলো, কে কেমন রেসপন্স করলো, সব কিছু দেখতে পারি। কোন বয়সের মানুষজন আমার পোস্ট দেখছে, সব কিছু ট্র্যাক করতে পারি। তো ইজিলি মেজার করা যায়। রিফাইন, হ্যাঁ, ইমপ্রুভ স্ট্র্যাটেজি বেসড অন ডাটা। ওই যে আপনার যে ডাটা পাবেন আপনি অ্যানালাইসিস করে সব কিছু কাজ করার পর ওইটার উপর বেস করে হচ্ছে আপনি রিফাইন করবেন, মানে ইমপ্রুভ করবেন আর কি, নেক্সট টাইম আরও বেটার করবেন। এটাই বুঝতে পারছেন স্ট্র্যাটেজিটা? নেক্সটে যাব, আসেন এবার টাইপস অফ কন্টেন্টে। হ্যাঁ জানেন, আসেন বলেন, আসেন। আচ্ছা, এখানে বলা হয়েছিল কেউ যদি আগে আগে ডিজিটাল মার্কেটিং কোর্স টোর্স করে এসে থাকে, মানে এরপরেও চুপচাপ থাকতে হবে। হ্যাঁ, আমি আসি কন্টেন্টের মধ্যে, আপনি চলে গেছেন ফাইবারের মধ্যে লাভ দিয়ে, তাই এরকম করা যাবে না, ঠিক আছে? এই যে উনি কিন্তু ফেসবুক এড পর্যন্ত শেষ করে গেছিল, তাই না? আর উনি কিন্তু পুরো ক্লাস জুড়ে একদম চুপচাপ বসে থাকে, দেখেন ওনার মুখ দিয়ে কিন্তু একটা সাউন্ডও বেরোয় না, এই ক্লাস ওনার মুখস্থ, ঠিক আছে? সো আপনি যখন শিখতে আসছেন সবার সাথে, আপনার এমনভাবে থাকতে হবে যে আপনি অজ্ঞ, ঠিক আছে? ওটা মেনটেন করতে হবে, না হয় সামনে এসে বলতে হবে। আচ্ছা, টাইপস অফ কন্টেন্ট, কি টাইপের কন্টেন্ট হয় বলছিলাম। আচ্ছা, এদিকে যে কন্টেন্টগুলোর ধরন দেওয়া হয়েছে এগুলাতেই সীমাবদ্ধ না, আরও অনেক ধরনের কন্টেন্ট আছে, একটু জেনে নেবেন গুগলে সার্চ করে আজকে গিয়ে। হ্যাঁ, তো ব্লগ আছে, সোশ্যাল মিডিয়া পোস্ট, ইনফোগ্রাফিক, ভিডিও, কেস স্টাডি, বলবো ইবুক, ইমেল, তারপর কি লাইভ ভিডিও, পডকাস্ট, ওয়েবিনার, ইন্টারভিউ, রিভিউজ, চেকলিস্ট, ইউজার জেনারেটেড কন্টেন্টস, নিউজলেটার, অ্যাডভার্টাইজমেন্ট, তারপর কি ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইন্টারেক্টিভ কন্টেন্ট, মিমস, আর্টিকেল, ব্লগ, টিউটোরিয়াল। সব বুঝে গেছেন? মিমস, ইমেল, এটা মিম। আচ্ছা, নেক্সটে যাচ্ছি। এই যে আসছে সব কিছুর ব্যাখ্যা আছে, এটা জাস্ট একটা ওভারভিউ ছিল। এখন আমরা প্রত্যেকটা কন্টেন্ট সম্পর্কে জানবো।
এগুলো বুঝে এই স্লাইড দিয়ে দেওয়া হবে, বাসায় গিয়ে লিখে ফেলেন, দেখে দেখে লিখে ফেলেন, তাহলে হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে ব্লগ। A blog is a website or online platform where individuals or businesses share article, তারপর insights or personal experiences. আচ্ছা, it's a great way to provide valuable information to your audience. আচ্ছা, ব্লগ তো চিনেন, একটু আগেও বলছিলাম, এটা কিন্তু ওই ব্লগ না, মানে হ্যালো গাইস করে যে ব্লগ শুরু করা হয় ওটা না। এটা কোন ব্লগ? ওয়েবসাইটে থাকে যে ব্লগ। হ্যাঁ, ওয়েবসাইটে যে থাকে ব্লগ বা আর্টিকেল, এটা কি থাকে? লিখা। এখন ওই যে লেখাগুলো লিখে বিভিন্ন ওয়েবসাইট কেন লিখে? তাদের যে সার্ভিস আছে বা প্রোডাক্ট আছে ওগুলো সম্পর্কে অডিয়েন্সকে জানায় ওগুলো সম্পর্কে বিস্তারিত লেখে, তাই না? ওগুলোই হচ্ছে কি ব্লগ। আর এই ব্লগও একটা কি কন্টেন্ট, বুঝতে পারছেন? আর বলবো জাস্ট আমরা চিনে যাবো জিনিসগুলোকে। হ্যাঁ, কি কি টাইপের কন্টেন্ট হয়? ইনফোগ্রাফিক, আমরা দেখি না এরকম টাইপের অনেকগুলো পোস্ট আছে যে পোস্টের মধ্যেই সব লেখা থাকে, মানে আর আলাদা করে ক্যাপশন দিতে হয় না। মানে ওই যে করোনার সময় বিভিন্ন টাইপের পোস্ট দিত না যে এটা করা যাবে না, এটা করা যাবে, ছবি টবি দিয়ে, যে এরকম আরও অনেক ধরনের পোস্ট আছে, মানে ইমেজের মধ্যেই সব কিছু লেখা থাকে। এগুলোকে কি বলা হয়? ইনফোগ্রাফিক। মানে ইনফরমেশন পাচ্ছেন আপনি এরকম ইমেজ থেকে। না না না, এটা একটা কন্টেন্ট। আচ্ছা, an infographic is a visual way of showing information or data. আচ্ছা, এখানে বলা হয়েছে ইনফোগ্রাফিক হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনি ইনফরমেশন মানে কোনো তথ্য বা মানে ডাটা মানে কোনো তথ্যকে আপনি ভিজুয়াল করতে পারবেন মানুষের সামনে। এখন ভিজুয়াল কিভাবে করি আমরা? পিকচার্সের মাধ্যমে, চার্টের মাধ্যমে, শর্ট টেক্সটের মাধ্যমে, টু মেক কমপ্লেক্স আইডিয়াস ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড কুইকলি। আচ্ছা, এখন এদিকে বলা হয়েছে অনেক অনেক কমপ্লেক্স মানে কঠিন জিনিসপত্রকে আমরা সহজেই একটা ইনফোগ্রাফিকের মধ্যে বুঝে যাই। এখন ধরেন আমি একটা ডিজাইন করলাম, মেক এভরি মুভ কাউন্ট। হ্যাঁ, এটা আমার ডিজাইন, ধরেন নিচে আর কিছু নাই, আর উপরে একটা লম্বা কন্টেন্ট লিখে দিলাম। ওই কন্টেন্ট কেউ পড়ে? আমি যদি এরকম সাজায় সুন্দর করে লিখে দিই, কালারফুল ছবি টবি দিয়ে, হ্যাঁ এরকম যে এরকম বিভিন্ন কার্টুন ইউজ করে বা ছবি টবি ইউজ করে, চার্ট ইউজ করে এরকম, তাহলে মানুষ আরও বেশি এটার প্রতি অ্যাট্রাক্ট হয় না? যে মানুষ বলবে আসে দেখি কি লিখছে এটাতে, হ্যাঁ এদিকে পার্সেন্টেজ দিচ্ছে, কালারফুল জিনিসপত্র ইউজ করছে, তখন মানুষ আরও বেশি এটার প্রতি কি হয়? কানেক্ট হয়। সো এগুলো কি ইনফোগ্রাফিক কন্টেন্ট। এগুলো আপনি ক্যানভা দিয়েও করতে পারবেন ইজিলি। ডিজিটাল মার্কেটিং নিয়ে বিভিন্ন ইনফোগ্রাফিক কন্টেন্ট মেক করতে পারেন, যে কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা মার্কেটিং না, ঠিক আছে, এই টাইপের বানাতে পারেন। নেক্সটে যাব। ভিডিও নিয়ে কিছু বলতে হবে? এতটুকু জেনে রাখেন, ভিডিও অনেক অনেক বেশি রিচ হয়। একটা ইমেজ থেকে একটা ভিডিও অনেক বেশি রিচ হয়। কেন বলেন তো? এই যে স্টিল যে ইমেজটা ছিল একটু আগে, এটা কি ছিল? স্টিল মানে স্থির। এখন ধরেন একটা মানুষ আপনার সামনে চুপচাপ দাঁড়ায় আছে, আর একটা মানুষ আমার মতো অনেক বকবক করতেছে, আপনার কারে বেশি চোখে পড়বে? আমাকে, নাকি যে চুপচাপ দাঁড়ায় আছে ওরে? কারে? আমাকে পড়বে, তাই না? তো সেম আপনি স্টিল ইমেজ আর হচ্ছে ভিডিওর কথা যদি চিন্তা করেন, বা একটা অ্যানিমেটেড ভিডিওর কথা যদি চিন্তা করেন, একটা স্টিল ইমেজে সব কিছু স্থির থাকে, মানে আমাদের চোখের সামনে লাফালাফি করে না। বাট আমরা যখন একটা ভিডিও মেক করি বা একটা, এই যে দেখেন নড়তেছে না ওনারা ভিডিওর মধ্যে এসে, তো আমরা যখন একটা ভিডিও মেক করি বা আমরা যদি একটা অ্যানিমেটেড ভিডিও মেক করি, হ্যাঁ এখন অ্যানিমেটেড ভিডিও কি একটু যদি দেখার চেষ্টা করি, চার্জ হয় না কেন? এই যে দেখেন একটা জিনিস, এই জিনিসগুলো নড়তেছে না, অ্যানিমেট হয়ে আসতেছে না? ক্যানভাতেও কিন্তু সেম অ্যানিমেশন করা যায়। তো এই সেম জিনিসটাকে আমি যদি পিকচার্স আকারে দিয়ে দিতাম, এর চেয়ে ভালো অ্যানিমেশন আকারে দিছি, মানুষ আরো বেশি দেখবে না? কেন দেখবে? ওই যে লাইটিং হচ্ছে, নড়তেছে, মানুষকে অ্যাট্রাক্ট করবে। সো ভিডিও অনেক বেশি রিচ হয়, ভিডিও অনেক বেশি ইম্পর্টেন্ট, বেশি বেশি ভিডিও দিতে হবে। হ্যাঁ, এখানে 5 ধরনের শর্ট ভিডিওর কথা বলা হয়েছে। এক্সপ্লেনার তো বুঝেন,
আমরা মুভির এক্সপ্লেনেশন দেখি না বসে বসে, তারপর প্রমোশনাল ভিডিও হইতে পারে, এন্টারটেনমেন্ট করার, এডুকেশনাল, টেস্টিমোনিয়াল, ঠিক আছে? এই হচ্ছে ভিডিওসের ধরন, এটাও একটা কন্টেন্ট। কেস স্টাডি, আচ্ছা পড়েন, ডেফিনেশনটা পড়েন, পড়েন তো দেখি জোরে জোরে সবাই, জোরে জোরে পড়েন সবাই। আচ্ছা আপনাদের থেকে উনি জোরে জোরে পড়তেছে, কাহিনীটা কি? জোরে পড়েন সবাই। এখন না 3 2 1 গো, পড়েন। And in-depth analysis of a space subject or ফিনোমিনন অর occurrence, আচ্ছা এদিকে বলা হয়েছে an in-depth analysis of a specific subject, event or phenomenon বা occurrence। আচ্ছা মানে বলা হয়েছে এদিকে কোনো একটা নির্দিষ্ট বিষয়, স্পেসিফিক বিষয় বা কোনো একটা নির্দিষ্ট ইভেন্ট বা কোনো একটা নির্দিষ্ট ঘটনার উপর যে ইন ডেপথ যে অ্যানালাইসিসটা বা গবেষণাটা, ওটাই হচ্ছে কি কেস স্টাডি। এখন ধরেন, আচ্ছা এটা কেন করা হয়, পারপোজটা একটু ধরি। পারপোজ মানে হচ্ছে এটা কী জন্য করা হয়, হ্যাঁ কারণটা কি? টু আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স ইস্যুস, সি কানেকশনস অর চেকলিস্ট। আচ্ছা ফিল্ড অফ ইউজ, কমন ইন বিজনেসেস, মানে কোথায় কোথায় এটা ইউজ করা হয়, কোন কোন ফিল্ডে, হ্যাঁ বিজনেসে ইউজ করা হয়, এডুকেশনে ইউজ করা হয়, মেডিসিনে ইউজ করা হয়, সোশ্যাল সায়েন্সে ইউজ করা হয়। বেনিফিটস কি? প্রোভাইডস রিয়েল ওয়ার্ল্ড ইনসাইটস অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস অর থিওরিটিক্যাল কনসেপ্ট। আচ্ছা এবার আমি বলি কেস স্টাডিটা কি, মূলত ধরেন আমি যখন একটা নতুন ওষুধ বানাবো, হ্যাঁ বা ধরেন কোনো একটা ওষুধই আমি এটা একটু আপডেট করে বানাবো, ধরেন নাপা যে ট্যাবলেটটা, হ্যাঁ এটা আমি একটু আপডেট করে বানাবো নতুন করে, তো আগে তো আমার নাপাকে জানতে হবে। ধরেন আমি যখন নাপা থেকে নাপা এক্সট্রা বানানো হয়েছিল, আগে তো নাপাকে জানছে যে নাপা কি কাজ করে, নাপা কারা কারা বানাইছিল, কি কি জিনিস দিয়ে বানাইছিল, কি কি কত দিনে বানাইছিল, কিভাবে কিভাবে সব কিছু করছে, সব কিছু অ্যানালাইসিস করা হয়েছিল না, করেই তো তারপর নাপা এক্সট্রা বানানো হয়েছে। তো ওই যে অ্যানালাইসিসগুলো করা হয়েছে, গবেষণা করা হয়েছে, ওটা কি কেস স্টাডি। সেম ওইতে ধরেন যদি মার্কেটিং নিয়ে বলি, ধরেন আপনি একটা নতুন কোম্পানিতে গেছেন অ্যাজ আ মার্কেটার, হ্যাঁ কালকে আগামীকাল আপনি একটা নতুন কোম্পানিতে যাবেন অ্যাজ আ মার্কেটার। আজকে আপনার কাজ কি হবে বা কালকে থেকে আপনার প্রথম কাজ কি হবে, ওই কোম্পানিতে আপনার আগে যারা মার্কেটার ছিল তারা কি কি কাজ করছে, হ্যাঁ তারা ওই কোম্পানির যে মার্কেটিংটা এতদিন যাবত কিভাবে কিভাবে করছে, কি কি জিনিস অ্যাপ্লাই করছে, কি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে, মানে কিভাবে করছে। ধরেন অ্যাড রান করতো, আগে যে মার্কেটাররা ছিল ওরাও তো অ্যাড রান করতো, তো ওরা ওই অ্যাডের উপর কত ডলার করে স্পেন্ড করতো, সব কিছু আপনার গবেষণা করে নিতে হবে না, জেনে নিতে হবে না, তারপরে না আপনি ওই যে কোম্পানি আছে ওরে মার্কেটিং করতে পারবেন, তাই না? বুঝতে পারছেন? ওইটা কি আপনার কেস স্টাডি। একটা কেস নিয়ে বা একটা কাহিনী নিয়ে আপনি যখন স্টাডি করতেছেন, ওইটা কি আপনার স্টাডি, ঠিক আছে? বুঝতে পারছেন? এটাও কি কন্টেন্ট। ইবুক তো বুঝেনি, ইলেকট্রনিক বুক আমরা পড়ি, মোবাইলে বসে বসে বই পড়ি না, পড়ি না? আমিও পড়ি না, আমিও পড়ি না, বাট হ্যাঁ ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি হয় তাহলে তো পড়তেই হয় জোর করে। কখনো গল্পের বই পড়ি নাই, এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে বই পড়ি। আচ্ছা ভালো কথা, আপনাদেরকে আজকে একটা বুক দিব, হ্যাঁ আপনাদেরকে পিডিএফ দেওয়া হবে একটা বইয়ের কন্টেন্ট মার্কেটিং নিয়ে, ওটা পড়বেন আজকে। শেষ হয় নাই এখনো? কি বলে অনেকগুলা পেজ না, 48টা পেজ মেবি। আচ্ছা এটা পড়বেন, হ্যাঁ আজকে দিয়ে দিব আমি পিডিএফ। আচ্ছা এই হচ্ছে আমাদের ইবুক। ইবুকও কি একটা কন্টেন্ট, ঠিক আছে? নেক্সটে যাই। ইমেল, ইমেল লিখতে পারেন? পারেন, গুড। এই যে এইভাবে লেখা হয় আর কি, মূলত ফরম্যাটটা এরকম হয়। ইমেল মার্কেটিং এর নাম শুনেন নাই? ইমেল মার্কেটিং মানে কি একটু তো ধারণা করা যায় যে ইমেল দিয়ে যে মার্কেটিং করা হয় ওইটাই মেবি ইমেল মার্কেটিং। ওইদিকে যে কন্টেন্টটা আছে বা মাধ্যমটা আছে ওটাকে ইমেল, তো ইমেলও কি একটা কন্টেন্ট। এবার ওই ইমেলকে কিভাবে প্রেজেন্ট করা হয় সেটা আমরা ইমেল মার্কেটিং এর ক্লাসে জানবো, হ্যাঁ আজকে জানার দরকার নেই। নেক্সট লাইভ। আচ্ছা এখন লাইভে যে যায় মানুষ, ধরেন 3 জন ভিউ 2 জন ভিউ, কিন্তু আসলে কি 3 জন 2 জন থাকে?
যখন একদিন চলে যায় ওই লাইভটা, যখন আমরা পেজে কিছুক্ষণ থাকে, একদিন যখন চলে যায় ওই লাইভে কত ভিউ হয় জানেন? এবং ওই যে ভিউগুলো হয় ওগুলো সব অর্গানিক। তো লাইভ যে করে মানুষ ওইটা অনেক ভালো, অর্গানিক রিচের জন্য অনেক 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 ভালো। সো আপনাদেরও ফিউচারে আপনাদের পেজগুলো থেকে লাইভে যেতে হবে, ঠিক আছে? কোনো একটা শিক্ষণীয় কন্টেন্ট নিয়ে লাইভে যান, কথা বলেন, এবং মানে আপনি একটা স্ক্রিপ্ট ধরেন আমরা কোনো ভিডিও যখন শ্যুট করি, হ্যাঁ, তখন কি করি? একটা স্ক্রিপ্ট লিখি, তাই না? প্রথমে আর কি করি? শ্যুট করি, একটা ভিডিওগ্রাফার লাগে, একটা মাইক লাগে, একটা ক্যামেরা লাগে, ঠিক আছে? ওই ভিডিওকে কি করা হয়? এরপর এডিট করা হয়, তারপর কি হয়? পোস্ট হয়। তারপরও শেষ হয় না কাহিনী, ওই ভিডিও কিন্তু রিচ হয় না, ওই ভিডিওতে অ্যাড রান করা লাগে। তো কতগুলো স্টেপ আমি ফলো করলাম, কতগুলো কাজ করলাম। আর আমি যদি সুন্দর মতো নিজেকে গুছাইয়ে একটু একটু কি বলবো আমি লাইভে গিয়ে ওটা একটু নিজের মাইন্ডের মধ্যে ঠিক করে যদি ওটা লাইভ করি, ওইটা মানে অর্গানিক ওয়েতে অনেক রিচ হয়ে যাচ্ছে। তো আমার কোনটা ভালো? লাইভ না? ঠিক আছে, এর মানে এই না যে শ্যুটের যে ইয়েটা, শ্যুট করে যে কন্টেন্টটা ওটা খারাপ, ওটাও ভালো, এটাও ভালো, ঠিক আছে? সবচেয়ে কোনটা ভালো? লাইভ, ঠিক আছে? আমাদের লাইভ দেখেন আপনারা? আমরা তো লাইভ করি না। রিসেন্টলি করছিলাম একটা, দেখছিলেন? ওই যে উনি কমেন্ট করছিল, তখন আপনাদের কোর্স শুরু হয়নি। আপনারা পেজে অ্যাক্টিভ থাকেন না? হায় হায়, আপনারা পেজে অ্যাক্টিভ থাকলে আমাদেরকে দেখতে পারবেন, কারণ আমাদের যে পেজটা আছে ওটাতে অ্যাক্টিভ থাকি আমরা মার্কেটিং গ্রুপ। জয়েন করলাম, জয়েন গ্রুপ দিলাম, কিন্তু ওটা তো সামনে আসে না, ফেসবুকে স্ক্রল করলে ওটা তো আসে না। আসে না? আচ্ছা আমি দেখব, অন করেন ফোনে, এখন না। ওয়েবিনার কি বুঝেন? আমি একটা রেকর্ড জানাবো। ওয়েবিনার আমরা সেমিনার করি না, বলতেছি সেমিনার করি না আমরা? এই যে ধরেন কোর্স শুরুর আগে বলি না ফ্রি সেমিনার, জাস্ট আপনি ফ্রি একটা ক্লাস নিয়ে আমাকে জেনে যাবেন আমি কেমন ক্লাস নেই, আমাদের কোর্স জুড়ে কী কী জিনিস থাকবে। ওইটারই যখন অনলাইন ভার্সন হয়, যখন জুমের মাধ্যমে ওই সেমিনারটা হয়, ওইটা কি? ওয়েবিনার, ঠিক আছে? এ ওয়েবিনার ইজ অ্যান অনলাইন সেমিনার অর প্রেজেন্টেশন। আপনি যখন অনলাইনে একটা সেমিনার করবেন অথবা প্রেজেন্টেশন করবেন কোনো, তখন ওইটাকে কি বলা হবে? ওয়েবিনার, ঠিক আছে? ইট অ্যালাউস, আপনার কি শরীর খারাপ? চলে যাবেন? আচ্ছা আচ্ছা, দেখেন তো এই যে দেখেন মহিলাটা হচ্ছে বসে বসে কথাবার্তা বলতেছে, যাই করতেছে, মিটিং করতেছে বা সেমিনার নিতেছে, এটা কি? ওয়েবিনার, বুঝতে পারছেন? নেক্সটে যাব, এটাও একটা কন্টেন্ট। পডকাস্টের কথা তো বললামই, আজকে আপনাদের হোমওয়ার্কও আছে, খালিদ ফারহানের একটা পডকাস্ট দেখে আসা ডিজিটাল মার্কেটিং নিয়ে। তো এই হচ্ছে পডকাস্ট। এখন বলেন তো পডকাস্ট কি স্ক্রিপ্টেড হয় নাকি অথেন্টিক হয়? মানে কোনো স্ক্রিপ্ট অথেন্টিক হয়? পডকাস্টও এখন আর পডকাস্টও শ্যুট করা হয়, ঠিক আছে? মনে হয় যে স্ক্রিপ্টেড না, একদম অথেন্টিক, বাট হ্যাঁ একদম স্ক্রিপ্টেড ভিডিওর মতো তো আর স্ক্রিপ্টেড হয় না, দেখতে অথেন্টিকই লাগে, বাট অনেক কাট করা হয়, টেক নেওয়া হয় বারবার, ঠিক আছে? এই হচ্ছে আপনার পডকাস্ট। তারপর কি আছে? চেকলিস্ট। চেকলিস্ট কি? আচ্ছা, কোনো একটা জিনিসের বিষয়বস্তুগুলো থাকে না, যেমন ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়বস্তু আছে না, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, আরও যা যা আছে এগুলো কি? ডিজিটাল মার্কেটিংয়ের চেকলিস্ট। সেম ওয়েতে ধরেন এদিকে দেওয়া আছে এসইও এর চেকলিস্ট, হ্যাঁ, এগুলা কি? এসইও এর যে বিষয়বস্তুগুলো আছে ওগুলা। তো কোনো একটা কিছুর যে বিষয়বস্তুগুলো থাকে ওগুলাকে কি বলা হয়? চেকলিস্ট, ঠিক আছে? বুঝতে পারছেন? নেক্সটে যাই, এটাও একটা কন্টেন্ট। রিভিউ তো বললামই, আপনারা যে চিরকুটে লিখে রিভিউ দিচ্ছেন ওটাও একটা রিভিউ। আপনারা যদি আমাদের পেজে গিয়ে এরকম রিভিউ দেন ওটাও একটা রিভিউ, এটাও কি? কন্টেন্ট। ইউজার জেনারেটেড কন্টেন্ট অনেক 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 ইম্পর্টেন্ট। ইউজার জেনারেটেড কন্টেন্ট কি বলা হয় সংক্ষেপে? ইউজিসি কন্টেন্ট। আচ্ছা, আমরা দেখি না অনেক ফুড ব্লগাররা যায় বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে অনেক প্রশংসা করে আসে, আসলে কি ফ্রিতে প্রশংসা করে আসে নাকি? টাকা পয়সা খাইয়েই তো করে, তাই না? আসলে তো ওদেরকে ইনফ্লুয়েন্সার হিসেবে হায়ার করা হয় ইনফ্লুয়েন্সার মার্কেটিং করার জন্য, তাই না?
এই যে ধরেন ফুড আপি, হ্যাঁ উনি যে বিভিন্ন রেস্টুরেন্টে যায়, ফুড আপিকে তো চিনেন সবাই, রেস্টুরেন্টে যায় গিয়ে হচ্ছে ভিডিওস করে, ওনাকে কিন্তু একটা পেমেন্ট করা হয়। প্লাস যেমন ধরেন আমরা যদি নেক্সট টাইম ধরেন আমরা খালিদ ফারহানকে নিয়ে আসলাম, হ্যাঁ এখানে, বা আয়মান সাদিককে নিয়ে আসলাম, বা ধরেন রাফসান্দা ছোট ভাইকে নিয়ে আসলাম এখানে, উনি কি এমনি এমনি আসবে? উনি আমাদেরকে চিনে না, উনি হচ্ছে একটা পেমেন্ট করলে আসবে। এখন ওনাকে আনলে আমার কি লাভ হবে? অডিয়েন্স বাড়বে। কেন? কারণ ওনাকে মানুষ পছন্দ করে। তো এটাই হচ্ছে কাইন্ড অফ কি ইউজার। আচ্ছা আরেকটা এক্সাম্পল দেই, ধরেন আমরা যে বিভিন্ন পেজগুলোতে দেখি না, মানে ড্রেস সেল করতেছে ঠিক আছে, বাট কাস্টমার যখন রিভিউ দেয় মেসেঞ্জারের মধ্যে, ওটার একটা স্ক্রিনশট নিয়ে পোস্ট করে না? অথবা অনেক কাস্টমাররা দেখা যায়, যেমন স্টাইলাকের কথা বললাম না, ওইদিকে কি হয়, ধরেন আমি একটা ড্রেস কিনলাম, আমার মতোই সাধারণ যে কাস্টমাররা থাকে, ওরা ড্রেস দিয়ে বের হয় না, ঘুরতে বের হয় না, ড্রেসটা পরে ছবি তুলে ওদের পেজে পাঠালে ওরা হচ্ছে নিজের অফিসিয়াল পেজে ওটা পোস্ট করে যে হ্যাপি কাস্টমার, এই টাইপ আর কি। তো ওইটা কি একটা ইউজার জেনারেটেড কন্টেন্ট। এখন এটা অনেক সময় অর্গানিক হয়, আবার পেইডও হয়। মানে আপনার যখন নতুন পেজ হবে তখন স্বাভাবিক টাকা দিয়ে নিতে হবে। এটা আপনি কাউকে একটা পেমেন্ট করে দিলেন, উনি জাস্ট পরে টোরে সুন্দর করে একটা ভিডিও করে দিল, ওটা কি হয় ইউজার জেনারেটেড কন্টেন্ট। মানে আপনার যে ইউজার, যারা আপনার প্রোডাক্ট ইউজ করতেছে তারা কি আপনার ইউজার, তাই না? তো ওরা যে কন্টেন্টটা মেক করবে আপনার জন্য, ওটা কি ইউজার জেনারেটেড কন্টেন্ট। বুঝতে পারছেন? নেক্সটে যাই, নিউজ লেটার তো চিনেন নাকি? ইমেল আসে না আমাদের কাছে বিভিন্ন টাইপের, এরকম ডিজাইন করা টারা, এগুলো কেন আসে? আমরা এগুলো ডিজাইন করা শিখবো ইমেল মার্কেটিংয়ের ক্লাসে, এগুলো আপনারাও ডিজাইন করতে পারবেন। এগুলো কেন আসে বলেন তো? এই নিউজ লেটার ইজ এ প্রিন্টেড অর ইলেকট্রনিক রিপোর্ট। হ্যাঁ, এটা হচ্ছে কি ইলেকট্রনিক রিপোর্ট। আর যে নিউজ পেপার পাই আমরা, ওটা কিরকম হয়, হাতে পাই, পেপার বেসিসে পাই। এটা কি ইলেকট্রনিক রিপোর্ট containing newses concerning the activities of a business. একটা বিজনেসের অ্যাক্টিভিটি or an organization that is sent to its members, customers, employees to or other subscribers. আচ্ছা, একটা অর্গানাইজেশন অথবা একটা বিজনেস কি করে, তার বিজনেসের বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে তার যে এমপ্লয়িরা আছে বা মেম্বাররা আছে বা কাস্টমাররা আছে অথবা যারা হচ্ছে তাদেরকে ফলো করে, মানে সাবস্ক্রাইবার, ওদেরকে হচ্ছে নিউজ লেটার পাঠায়। কি নিয়ে পাঠায়? তার বিজনেস সম্পর্কে, বিজনেসের বিভিন্ন অ্যাক্টিভিটি সম্পর্কে। এখন অ্যাক্টিভিটিগুলো কীরকম হইতে পারে? ধরেন আরং হচ্ছে আমাদেরকে নিউজ লেটার বানিয়ে পাঠাইলো যে আমার এখন 50% অফ। মানে এটা কি ওর একটা অ্যাক্টিভিটি না? মানে ওর কোম্পানি বা প্রোডাক্ট বা সার্ভিসের সম্পর্কে আমাদেরকে একটা আপডেট জানায় সে, যে কোনো আপডেট। যেমন সিটি ব্যাংক যখন আমাদেরকে, সিটি ব্যাংকের ইমেল পাইছেন কিনা জানি না, এরকম ডিজাইন করা থাকে। ধরেন সিটি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে আগামী 2 দিন, তো হচ্ছে এটা সুন্দর করে মেসেজ আকারে পাঠায় না, ইমেল আকারে। ওইটা হচ্ছে কি একটা কোম্পানির আপডেট বা বিজনেসের আপডেট। ঠিক আছে, বুঝতে পারছেন? নিউজ লেটার এটাও একটা কন্টেন্ট। নেক্সটে যাই, অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাড নিয়ে আর কিছু বলা লাগবে? আমাদের ফুল কোর্সে তো অ্যাড অনেক বড় একটা সাবজেক্ট। চলে যাব। এটা কি ট্র্যাডিশনাল অ্যাড, এটা কি ফেসবুকের অ্যাড, এটাও পোস্ট। এটা কি ট্র্যাডিশনাল অ্যাড, তাই না? বিলবোর্ড, রাস্তার, চিনেন এগুলা? এটা কিন্তু অনেক টাকা দিয়ে নেওয়া হয়, অনেক দিন যাবত থাকে। কেন নেওয়া হয় এটা? এটা কি কই, এটা তো, এটা দেখে কেউ কিনে? বিশ্বাস করছেন আজ পর্যন্ত? আপনি কখনো ওই যে ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাডগুলো দেওয়া থাকে না বিলবোর্ডের মধ্যে, ট্রাস্ট হয়? কিনেন কেউ ফেয়ার অ্যান্ড লাভলি? এখনকার আমরা মেয়েরা কিনি না, আমরা তো একটু সিরাম ইউজ করি, ময়শ্চারাইজার ইউজ করি এখন। বাট যখন ক্রিমের কথা বলতে যাই দোকানের মধ্যে, যখন বা ক্রিম যখন চিন্তা করি, তখন কোন নামটা মাথায় আসে? ফেয়ার অ্যান্ড লাভলি। সাবানের কথা যখন মনে করতে যাই, কোন নামটা মাথায় আসে? লাক্স সাবান, লাইফ বয়, স্যান্ডেলিনা, এগুলাই তো। কেন? কারণ আমরা ছোটবেলা থেকে এগুলো দেখে আসতেছি, তাই না? ওদের কাজটা কি? মানুষের টপ অফ দ্য মাইন্ডে থাকা। আপনি জাস্ট আপনার মাইন্ডে যে থাকবে আপনি তারাই তো মুখ দিয়ে বলবেন। হ্যাঁ, এখন না আমরা একটু চালাক হয়ে গেছি, অনলাইনে রিসার্চ করে কিনি কোন সিরামটা ইউজ করলে ভালো হয়। আগে কি মানুষ জানতো সিরাম কি? না, এখন হচ্ছে গিয়ে আমরা আপডেট হয়েছি, বাট এখনও মানুষ এই বিলবোর্ডগুলো ইউজ করে, এই আর কি।
আচ্ছা, তারপর কি আছে? ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে একটু আগে বললাম। এই যে রাফসান্দা, ছোট ভাই বা ফুড আপি, ওরা যে বিভিন্ন প্রোডাক্ট ধরে ধরে মার্কেটিং করে, কেন? এখন ইনফ্লুয়েন্সার কারা আগে ওটা আপনার জানতে হবে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর আগে ইনফ্লুয়েন্সার কি জানতে হবে। ইনফ্লুয়েন্সার কারা? যাদেরকে দেখে মানুষ ইনফ্লুয়েন্স হয়, যাদেরকে মানুষ ফলো করে। অবশ্যই তার একটা নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার থাকতে হবে, তাই না? ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইজ এ ফর্ম অফ মার্কেটিং দ্যাট enables businesses to collaborate with individuals who have a following for increased brand exposure. আচ্ছা, এখন ইনফ্লুয়েন্সার কাদেরকে বলা হয়? যেমন রাফসান একটা কি ইনফ্লুয়েন্সার, এখন ওরা ইনফ্লুয়েন্সার কেন বলা হয়েছে? কারণ ওরা একটা নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার আছে, ওরা মানুষ দেখে, চিনে, ওর কথা মানুষ শুনে। এখন ও যখন এসে এটার অ্যাড দিতেছে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি, ওর এটা যদিও একটা চলে নাই, হ্যাঁ, ও যখন এসে এটার অ্যাড দিতেছে, মানুষ দেখবে না চাষে দেখি ও কি দেখাচ্ছে? বাট ও ধরেন আইসা ও একদিন ভিডিওতে বললো আজকে তো গেছিলাম কুমিল্লাটিতে গেছিলাম, ওখানে তো অনেক ভালো কোর্স করায়, তখন মানুষ চিনবে না আমাদেরকে? এটাই কি ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এবং ওদেরকেও পে করা হয়, ঠিক আছে? এই মার্কেটিংটার জন্য কি পে করা হয় ওদেরকে। যেমন এই যে তাশরিফ খান এসআর ড্রিম আইডিতে চায় না, ও কিন্তু ওখানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং হিসেবে কাজ করতেছে, বুঝতে পারছেন? ইনফ্লুয়েন্সার মার্কেটার হিসেবে কাজ করতেছে সেও মার্কেটার, বুঝতে পারছেন? তাহলে ক্রিম আপও কি একটা ইনফ্লুয়েন্সার মার্কেটার, বুঝতে পারছেন? যদি ওনাকে কেউ শুনবে না, তাই না? শুনে ওনাকে কেউ শুনে? তো অনেকেই তো শুনে, বসে বসে লুকিয়ে লুকিয়ে শুনে। আচ্ছা, যাই হোক, interactive content. Interactive content is the content that requires audience participations like quizzes, pools, games. আচ্ছা, যাই হোক, হাবি যাবি এটা পড়ে নিয়ে। আমরা অনেক সময় এমন টাইপের পোস্ট দেখি না, বিভিন্ন পুল ক্রিয়েট করা হয় যে তুমি কোনটাতে ভোট দিবা, বা কুইজ দেওয়া হয় এ হবে নাকি বি হবে নাকি সি হবে, আমরা গিয়ে কমেন্ট করি না? তারপরে বলা হয় না ইয়া করার জন্য, প্রেডিকশন দেওয়ার জন্য, আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হবে, আজকে কে জিতবে দেখি, এরকম টাইপের প্রেডিকশন করার জন্য বলে না? আমরা কমেন্ট করি না আজকে ইন্ডিয়া জিতবে, আজকে পাকিস্তান জিতবে? তো বিভিন্ন রেস্টুরেন্টরা কিন্তু এগুলো অ্যাপ্লাই করে, আজকে যদি পাকিস্তান জিতে তাহলে এত % ডিসকাউন্ট, বলে না? এইগুলা কি বলেন তো? ইন্টারেক্টিভ কন্টেন্ট। ইন্টারেক্টিভ কন্টেন্ট মানে আমি আমার অডিয়েন্সের সাথে এঙ্গেজ হবো। এগুলা এই যে ইন্টারেক্টিভ কন্টেন্টগুলো হয়, ওগুলো কিন্তু অতটা ফর্মাল হয় না, একটু ফান টাইপ হয়, হ্যাঁ, একটু মানে মানুষ কি শিক্ষণীয় জিনিসে বেশি এঙ্গেজ হয় নাকি ফান টাইপ জিনিসে বেশি এঙ্গেজ হয় বলেন তো? ফান টাইপ জিনিসে বেশি এঙ্গেজ হয়। যে আমি যদি আইসা একদম শুদ্ধ ভাষায় আপনাদের সাথে কথা বলতাম, আপনারা আমার সাথে ফ্রি হইতে পারতেন না? আমরা আজকে 5 ক্লাসে মনে হয় যে আমরা অনেক বেশি ফ্রি হয়ে গেছি, এরকম না? আপনারা তো এখন আর আমার সাথে ওরকম লজ্জাটা প্রথম দিনের মতো আছে নাই কিন্তু, ঠিক আছে? তো এটা কেন হয়েছে? কারণ আমি আপনার সাথে উভয় মিশছি। সেম ওয়েতে আপনি যখন ফেসবুকে আপনার অডিয়েন্সের সাথে ইন্টারেক্টিভ কন্টেন্ট দিয়ে মিশবেন, তখন ও আপনার সাথে ইজিলি এঙ্গেজ হবে, ঠিক আছে? এটা এই টাইপের হয়। তো এটা একটা কন্টেন্ট। মিম, এটাকে মিমি বলা হয়, অনেকে মিমস বলে, যাই হোক আমি মিমস বলি। মিমস কন্টেন্ট খুব 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 ইম্পর্টেন্ট। ও ঝুলতেছে, এটা অ্যানিমেশন দিছিলাম, হ্যাঁ। আমরা বিভিন্ন হাস্যকর রিলস দেখি না এখন নিউজ ফিডে? এই যে এটা ছিলেন না, দাঁড়ান একটু, ওর যে অ্যানিমেশনটা আছে এটা একটু অফ করি আমি, তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। আর আরো অনেক স্লাইড বাকি, 10টা স্লাইড বাকি এখনো। আচ্ছা, ওরে চিনেন না? হ্যাঁ, কি বলেন, একটা কমলা কালারের ব্লেজার পরা থাকে, যে এটা নাকি এটা এরকম থাকে না? এরকম একটা থাকে, তারপরে এরকম একটা থাকে। এগুলা কি মিমস কন্টেন্ট না? আমরা আমাদের নিউজ ফিডে অনেক মিম শেয়ার করি না? হাস্যকর যে কন্টেন্টগুলো থাকে আর কি। দেখবেন পিৎজা বার্গ তো চিনেন নাকি? রেস্টুরেন্ট চিনেন না পিৎজা বার্গ? ওরা কি করে বলেন তো? মিমস মার্কেটিং করে। এই যে বিভিন্ন টাইপের পোস্ট করে না, যারা যারা সিঙ্গেল তাদের জন্য এত % ডিসকাউন্ট, যাদের বউ আছে বা বউ নিয়ে আসলে এত % ডিসকাউন্ট, গার্লফ্রেন্ড নিয়ে আসলে এত % ডিসকাউন্ট, ডোন্ট মাইন্ড, হ্যাঁ, এইসব টাইপের কথা আসবে মার্কেটিংয়ের ক্লাস। তো এগুলো কেন করা হয়? মানুষের সাথে এঙ্গেজ হওয়ার জন্য। আমরা শিক্ষণীয়
পোস্টের সাথে যত না এঙ্গেজ হই, আমরা মিমসের সাথে তত বেশি এঙ্গেজ হই না? আমরা কিন্তু অনেক বেশি মিম দেখি, হ্যাঁ, আর কেন আমাদের হাসি আসে, তাই তো? এটা আমরা ইউজড হয়ে গেছি এগুলোর প্রতি। তো এটা অনেক ভালো একটা মার্কেটিং, অনেক ভালো মার্কেটিং। ইভেন ধরেন আমরাও কিন্তু মিমস মার্কেটিং করতে পারি চাইলে একটা ইনস্টিটিউট, বাট আমার এই মার্কেটিং করার যে ধরনটা ওটা অন্যরকম হবে। যেমন এই টাইপের কন্টেন্ট আমরা কি দেখি, একজন একজনের থাপ্পড় দিয়ে ফেলতেছে, এখন আমি কি যাই আমার কোনো কয়েকটা থাপ্পড় দিয়ে ফেলবো না, আমাদেরটা শালীন থাকবে আর কি, বাট হাস্যকর হইতে পারে, তাই না? আমরাও তো এই টাইপের কন্টেন্ট করতে পারি, এরকম আর কি। যেমন একটা রিলস আছে, অফিস তো সাধারণত 6টার দিকে শেষ হয় যে অফিসগুলো থাকে, তো 5:30 থেকে ব্যাগ গোছানো শুরু হয়ে যায়। যারা অফিসে জব করে 9 ঘন্টা, ওদের কিন্তু সারাদিন অনেক কষ্ট হয়। তো যখন আর আধা ঘন্টা 15 মিনিট বাকি থাকে, তখন থেকে দেখা যায় যে একটু একটু করে ব্যাগ গোছানো শুরু হয়ে যায়, নিজেকে ঠিক করা শুরু হয়ে যায়, আমি তখন বের হয়ে চলে যাবো, এই ধরনের ফিল আসে। তো এটাও কিন্তু একটা হাস্যকর রিলস, হ্যাঁ, এগুলো ইনস্টাগ্রামে অনেক বেশি পাওয়া যায়, তো এটাও একটা ভালো কন্টেন্ট, ঠিক আছে? নেক্সটে যাই। আর্টিকেল, ব্লগ সেমই, বলতে হবে কিছু? দোয়া করি আপনারা অনেক ভালো ভালো আর্টিকেল লিখতে পারেন, অনেক বড় বড় ব্লগার হন, মানে লিখার ব্লগার, ওই ব্লগার না। হ্যাঁ, দোয়া করতাম। আচ্ছা, ইন্টারভিউ একটা কন্টেন্ট। এখন ইন্টারভিউ তো আর আমি চাকরির ইন্টারভিউ বলি নাই। এখন ধরেন কি টাইপের ইন্টারভিউ হতে পারে, ধরেন আপনাদের কোর্স অর্ধেক শেষ, হ্যাঁ, এখন আমি আজকে ইকরাকে নিয়ে বসলাম, আমি হোস্ট, ও হচ্ছে আমার কি গেস্ট। বসলাম, ইকরা আপনার কোর্স কেমন লাগছে, আপনার কোর্সের মেন্টর কে ছিল, মেন্টর কেমন পড়াইছে, সব কিছু জিজ্ঞেস করলাম। আপনি কি করলেন? উত্তর দিলেন। একটা ভিডিও আকারে সুন্দর করে পোস্ট করতে পারি না পেজে, ওইটা কি একটা ইন্টারভিউ টাইপ কন্টেন্ট, বুঝতে পারছেন? ওকে, নেক্সট। আমরা অনেক টিউটোরিয়াল ভিডিও দেখি না ইউটিউবে, এই যে ইয়োগা করাইতেছে, তারপর উনি কি করতেছে, আর্ট করতেছে, উনি কি করতেছে, খানার ভিডিও খাবারের ভিডিও বানাইতেছে, সরি একটু লোকাল চলে আসে, যাই হোক, উনি সাজতেছে, যদি ওনার সাজার কথা না। আপনার এত উইক কেন? ওনার কি সাজার কথা? উনি মেকআপ করতেছে কেন বলেন? করতেই পারে, স্বাভাবিক। নেক্সট যাই। বুঝতে পারছেন? এটাও একটা কন্টেন্ট। ধরেন কয়েকদিন পর আপনারা ইউটিউবে ভিডিও বানাবেন, ক্যানভাতে একটা ডিজাইন করবেন, স্ক্রিন রেকর্ড অন করে ওবিএস দিয়ে, আমি যেভাবে স্ক্রিন রেকর্ড করি আর কি, ওবিএস ইনস্টল করে নেবেন, আপনি কাজ করতে থাকবেন, আপনার রেকর্ড হইতে থাকবে, আপনি একটা মিউজিক অ্যাড করে দেন ক্যাপকাটে নিয়ে, অথবা একটা ভয়েস দিয়ে দেন, গাইজ দেখেন আমি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি এক ক্লিকে, এই টাইপের কন্টেন্ট দিতে পারেন না? পারেন। নেক্সট যাই। হ্যাঁ, শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আটকে গেছে আইসা। আচ্ছা, আমি একটু ফাইজলামি করছিলাম, বুঝছেন? এই যে অ্যানিমেশনগুলো ছিল না এই স্লাইডের মধ্যে, তা আমি আজকে কি করছি, আমার কলিগের সাথে কথা বলতেছি বসে বসে, আজকে না আপনাদের ক্লাস, এই যে আমি ফালতু অ্যানিমেশন দিছি বসে বসে, এমন এটা অর্ধেক আসে না, এরকম হয়ে গেছে। আচ্ছা, আমরা এটাকে ঠিকঠাক করে নেই। সোশ্যাল মিডিয়া পোস্ট, এর যে অ্যানিমেশনগুলো আছে এগুলোকে অ্যানিমেশন রিমুভ করতে পারেন, এই যে রিমুভ অ্যানিমেশন, ঠিক আছে? আবার প্রেজেন্ট করি, হ্যাঁ, ওকে। আচ্ছা দেখেন, তো সোশ্যাল মিডিয়া পোস্ট তো বুঝছেনই, বোঝানো লাগবে আর? সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইনে যে পোস্টগুলো করা হয় ওগুলো কি সোশ্যাল মিডিয়া পোস্ট। আর সোশ্যাল মিডিয়া মানে যে এইগুলাই এরকম না, আরও অনেক সোশ্যাল মিডিয়া আছে। আয় হায়, ওয়াও, হোয়াট অ্যানিমেশন। আমি এগুলো আসলে ইচ্ছা করে দিছিলাম, কারণ পুরো থিওরি ক্লাস তো আপনারা বোর হয়ে যাবেন, এই জন্য আমি এগুলো দিচ্ছি, যাতে একটু বিনোদন পায়, চোখ টোক যাতে একটু নাড়াচাড়া করে, এই জন্য। আচ্ছা, সোশ্যাল মিডিয়া পোস্ট গেল। আচ্ছা, টাইপস অফ সোশ্যাল মিডিয়া পোস্ট। এখন সোশ্যাল মিডিয়া পোস্ট তো করবো, কি কি টাইপের হইতে পারে একটু দেখি। এখানে যেগুলো আছে এগুলার মধ্যেই সীমাবদ্ধ না, আবারও বলতেছি, আরও অনেক আছে। কোটেশন আমরা দেই না, শেয়ার করি না, লাইক অমুকের উক্তি, অমুক এটা বলছিল, এরকম টাইপের উক্তি শেয়ার করি না আমাদের নিজের ইয়ের মধ্যে। তারপর বার্থডে উইশেস হইতে পারে না, ধরেন একটা কোম্পানি, যেমন আমাদের কোম্পানিতে ধরেন আমার আজকে জন্মদিন, তো আমার যে যারা হচ্ছে ডিজাইন করে, ওটা ডিজাইন করে আমার ছবি দিয়ে সুন্দর করে উইশ করলো, ডিজিটাল মার্কেটার লিখে, এটা একটা সুন্দর কন্টেন্ট দিতে পারে না? অনেকেই কিন্তু করে। এমপ্লয়ি জয়েনিং, ধরেন একটা নতুন এমপ্লয়ি জয়েন হইলো আমাদের এখানে, তো ওরে দিয়ে ওয়েলকাম একটা পোস্ট করতে পারি না?
ঢুকতেছে কি না মাথায়? ক্রিয়েটিভ ডিজাইন, আচ্ছা ক্রিয়েটিভ ডিজাইন হতে পারে বিভিন্ন ধরনের, লাইক আপনি ডিজাইন দেখে প্রথমে বুঝতেই পারবেন না যে এটা কি আর কেন করা হয়েছে। তো ওই টাইপের ডিজাইনগুলো কেন করা হয়? আপনি যে স্ক্রল করতে থাকেন আপনাকে আমাদের পোস্টের মধ্যে থামানোর জন্য, তো আপনি থেমে বোঝার চেষ্টা করবেন আসলে এই ডিজাইনটা দিয়ে আমরা কি বুঝাইছে। তো ক্রিয়েটিভ ডিজাইনটা একটু উল্টাপাল্টা হয়, মানে আপনার ব্রেনে সহজেই ক্যাচ করবে না, এটা করাই হয় ওরকমভাবে। বিহাইন্ড দ্য সিন, বিটিএস মানে ওই বিটিএস উনি এমন করতেছে, না না এটা বিটিএস আর্মি টার্মি না ভাই, এটা হচ্ছে বিহাইন্ড দ্য সিনের শর্ট ফর্ম। তো আমরা যখন একটা ভিডিও শুট করি তখন ওই যে ভিডিওটা থাকে ওটার বিহাইন্ড দ্য সিনে অনেক কিছু হয় না। লাইক ধরেন আমি একটা শুট দিতেছি, হ্যাঁ, তো আমার অনেকবার কিন্তু স্ক্রিপ্ট ভুল হইতেই পারে, আমি ডায়লগ দিতেছি আমার হচ্ছে না, আমার হাসি চলে আসতেছে বা আমার ওরকম হইতেছে না। এই যে ছোট ছোটগুলো ক্লিপগুলো, হ্যাঁ আমরা যে মজা করতেছি, হাসি তামাশা করতেছি, এটা কিন্তু একটা বিহাইন্ড দ্য সিন কন্টেন্টের মতো কাজ করে, এবং এই যে কন্টেন্টগুলো এগুলো মানুষ অনেক বেশি পছন্দ করে। এটাকে বলা হয়েছে কি বিটিএস। ইনফোগ্রাফিক্স তো দেখলেনই তাই না, পড়া লাগবে আর, মানে ইনফরমেটিভ কন্টেন্ট আর কি। ফিডব্যাক মানে রিভিউ টাইপ আর কি, ফিডব্যাক দেওয়া। হায়ারিং পোস্ট হয় না, হায়ারিং পোস্ট, উই আর হায়ারিং, এবং এগুলো তো অনেক রিচ হয় জানেন, অনেকে ফেক এরকম পোস্ট করে বিভিন্ন গ্রুপে দেয় না, ডিজিটাল মার্কেটিং প্রয়োজন, এগুলো কিন্তু ফেকও থাকে কেন, রিচ বাড়ানোর জন্য। একটা হায়ারিং পোস্ট যখন দেখে পোলা পান, ওই যে ওই ব্যক্তি যে ব্যক্তি করে ওই ব্যক্তিরা এত মেসেজ দেয়, এরপরে ওই ব্যক্তির এমনি রিচ বেড়া যায় পেজের। সো এটা একটা ট্রিক্স, ঠিক আছে, সবাইকে ট্রাস্ট করা যাবে না। ফ্রি রিসোর্সেস দিতে পারি না আমরা, যে ভালো ভালো রিসোর্সেস, যেমন আমি যদি আমার পেজের মধ্যে খালিদ ফারহানের একটা ভিডিও শেয়ার করি, বা ধরেন নাজমুল আহমেদ, চিনেন না তো, নামগুলো লেখা রেখেন, আজকে গিয়ে ওনাদেরকে ফলো দেওয়া, ফেসবুকে ফলো দেওয়া এবং ইউটিউবে সাবস্ক্রাইব করা ফরজ কাজ, ঠিক আছে বলবো, তো শেয়ার করি, ওটা একটা ফ্রি রিসোর্স হতে পারে না আমার স্টুডেন্টদের জন্য। এফএকিউ তো বুঝেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, আমরা দেখি না অনেক পেজে ঢুকলে অটোমেটেড কিছু কোয়েশ্চেন থাকে, ক্লিক করলে অ্যান্সার চলে আসে নিজে নিজে, ওগুলো কি ওরা টাইপ করে দেয় না, ওগুলো কোনো একটা ভাবে সেভ করা থাকে, ওটা আমরা শিখবো সোশ্যাল মিডিয়ার ক্লাসে, ওগুলোকে বলা হয় কি এফএকিউ। হ্যাঁ, আপনি চাইলে এরকম টাইপের কোয়েশ্চেনও পোস্টও করতে পারেন। শেয়ার অ্যাচিভমেন্টস, আমি যদি আমার অ্যাচিভমেন্টগুলো শেয়ার করি পোস্ট আকারে, ওটাও কিন্তু একটা কন্টেন্ট হয়। কুইজ হইতে পারে একটা কন্টেন্ট। ইভেন্ট ফটোস, আমার অফিসে যদি কোনো ইভেন্ট হয়, হ্যাঁ কোনো অনুষ্ঠান হয়, আমি যদি ওগুলোর ছবি টবি নিয়ে পোস্ট করি সুন্দর করে প্রফেশনালি, তো ওটাও একটা কন্টেন্ট হতে পারে। ওল্ড কন্টেন্ট ইন এ নিউ ভার্সন, আমার একটা ওল্ড কন্টেন্ট অনেক ভালো চলছিল আগে, এখন ওটাকে নিউ ভার্সন করে আবার পোস্ট করা যায় না, একটু আপডেট করে। অনলাইন লাইভ আড্ডা, লাইভ আড্ডাটা কি, লাইক লাইভে যাবেন, কথাবার্তা বলবেন, স্ক্রিপ্টেড হবে না, জাস্ট একটু ইনফরমেটিভ হবে আর কি। যেমন আমরা যদি কুমিল্লাটির পেজ থেকে লাইভে যাই, ইনফরমেটিভ টাইপের হবে, স্টুডেন্টরা বিভিন্ন কোয়েশ্চেন করবে, বা যারা ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী তারা বিভিন্ন কোয়েশ্চেন করবে, আমরা অ্যান্সার দেবো। মিম তো বুঝলেনই, হাস্যরসাত্মক যে জিনিসগুলো হয় ওগুলো হচ্ছে মিম। প্রেডিকশন বলছিলাম না, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হইলে যে প্রেডিকশন লাগানোর, ওই কাইন্ড অফ ওইরকম আর কি। প্রেডিকশন একটা সোশ্যাল মিডিয়া পোস্ট, তারপর অ্যাওয়ারনেস কন্টেন্টও তো হয়, তাই না? ঠিক আছে, ক্লিয়ার? এগুলো ফলো করবেন, এই টাইপের পোস্ট করতে হবে। আচ্ছা নেক্সট, ওয়াই ভিডিও কন্টেন্ট ইজ ইম্পর্টেন্ট। ভিডিও কন্টেন্ট বলা হয়েছে কিন্তু এদিকে, এটা একটু পড়ে নেবেন, আমি কিন্তু অলরেডি বলে ফেলছি ভিডিও কন্টেন্ট কেন ইম্পর্টেন্ট, ভিডিও অনেক বেশি রিচ হয় কেন, মানুষের সামনে নাড়াচড়া করে, বলছিলাম না একটু আগে, এটা একটু পড়ে নিয়েন, হ্যাঁ আমি আর না বলি। নেক্সট, সিম্পল ফর্মুলা, আচ্ছা সিম্পল ফর্মুলা ফর রাইটিং প্রমোশনাল কন্টেন্ট, এদিকে কিছু ফর্মুলা দেওয়া হয়েছে প্রমোশনাল কন্টেন্ট লেখার ক্ষেত্রে, লাইক যেমন এগুলো একটু বাসায় নিয়ে পড়ে নিন। আমি যদি একটু বলি, যেমন প্রথমে বলা হয়েছে ক্যাট অ্যাটেনশন। আপনার প্রথমে আপনি ধরেন একটা কন্টেন্ট লিখলেন, হ্যাঁ, যেমন আপনারা যে 7P নিয়ে ভিডিও মেক করছেন, একটা কন্টেন্ট ছিল না, এর পেছনে একটা কথা বলছেন না, ওই কথাটা তো একটু গুছিয়ে নিছেন তাই না? আপনি যদি আপনারা যেভাবে ভিডিও করছেন একদম সরল রেখার মতো, হ্যালো আসসালামু আলাইকুম আমি অমুক, এরকম, হ্যাঁ, আর আপনি যদি ধরে বলতেন আসসালামু আলাইকুম আমি, যেমন আমরা যদি স্টুডেন্ট রিভিউ নিই, যেমন শিয়াবের একটা ভিডিও ছিল না, আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ আমি লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে $150 মতো ইনকাম করেছি। এখন এই যে কথাটা, এটা তো ধৈর্যই তো ইনকাম করছে না, ও তো কোর্স চলছে, কোর্সে আসছে, ক্লাস করছে, সব কিছুর পরে ইনকাম করছে, তাই না? এখন ওর এই কথাটাকে আমরা কেন প্রথমে দিলাম বলেন তো? মানুষের অ্যাটেনশন গেইন করার জন্য। মানুষ যে স্ক্রল করে করে চলে যায়, ওই মানুষকে হচ্ছে স্টপ করানোর জন্য। এবং আপনাদেরকেও সেম জিনিসটা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? কিপ দেম এঙ্গেজড। ফেসবুক বলে মানুষের নাকি যে ধৈর্য ধারণ ক্ষমতাটা ওটা 3 সেকেন্ডের মধ্যে থাকে। মানে ও বলে আমরা যে স্ক্রলিং করি না, এটা 3 সেকেন্ড লাগে একটা স্ক্রল করতে। যে পোস্ট আসতেছে না, 3 সেকেন্ড সময় যায়, 1 2 3 এরকম আর কি। এখন ধরেন আমি স্ক্রল করতেছি, আমি থামতেছি না, হ্যাঁ, বা ধরেন এই যে স্ক্রল করতেছি, একটু থেমে গেলাম, এটা কি হইতেছে? মানুষ ডাস্টার নিয়ে কথা বলতেছে, এটা একটু অন্যরকম লাগতেছে না? এটা আমাদের ডিজিটাল মার্কেটিং এর একটা প্র্যাকটিস ক্লাস, হ্যাঁ, এখানে ট্রেডিশনাল মার্কেটিং শেখানো হয়েছিল। ওই যে উনি ছিল ওই ক্লাসে, উনি প্র্যাকটিস করতে আসছিল, তারপর ধরেন আবার থেমে গেল, সাউন্ড হয় না কেন? ওয়েট, আমি শিহাবের ভিডিওটা দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। আচ্ছা ধরেন এটা, এটা দেখলেই তো মানুষ থামবে নাকি? মানুষ কি চায়? ডলার ইনকাম করতে, তাই না? এটা শিহাব না, যদিও এটা আরেকটা ভাইয়া ডিজিটাল মার্কেটিং এরই, এটা হচ্ছে শিহাব। ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে ডলারের যে ব্যাপারটা, এটা কেন প্রথমে দেওয়া হয়েছে বলেন তো? আপনি ক্লাস করেন, মানুষের যে স্ক্রলিং যে ইয়েটা, ওটা থামানোর জন্য, তাই না? এটা মানুষ স্ক্রলিং স্টপ করে আর ওর কথাটা শোনে। হ্যাঁ, কথাটা যাতে শোনে, ওইটাই হচ্ছে আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমি স্লাইড দেখে দেখে কথা বলতে না, জাস্ট 2 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ করেন, 2 সেকেন্ড, কোনো সমস্যা নেই। হ্যাঁ, রেকর্ড চলতেছে। আচ্ছা, ওনারা কিভাবে কপি পেস্ট করতে এটা দেখে নেবে। আমার এই যে এই পেন ড্রাইভটা আমাদের ইয়াতে হয় না। আচ্ছা, বুঝতে পারছেন কি না? তারপর কি করতে হবে এটা তো বুঝলেন। আচ্ছা, এটা বুঝলেন, তারপর কি বলতে হবে? ইউজফুল ইনফরমেশন দিতে হবে। আর আপনি যদি কন্টেন্টের মধ্যে আলতু ফালতু জিনিস দিয়ে রাখেন, কেউ পড়বে? তারপর ধরেন আপনার কন্টেন্টের অর্ধেক আপনি শেষ করে ফেলেন, আসসালামু আলাইকুম মুখ তমুক সমুক দিয়ে, কেউ পড়বে না? মেইন পয়েন্টটা ধরে তুলতে হবে, হ্যাঁ। তারপর কল টু অ্যাকশন ইউজ করতে হবে। সিটিএ, কল টু অ্যাকশন, সিটিএর পূর্ণরূপ কি? কল টু অ্যাকশন, হ্যাঁ। এই যে কল টু অ্যাকশন ওয়ার্ডটা আমরা পুরো কোর্স জুড়ে শুনতে থাকবো। এখন কল টু অ্যাকশনটা কি? আমরা সেন্ড মেসেজ বাটনে ক্লিক করি না, সেন্ড মেসেজ থাকে না পোস্টের মধ্যে, ওইটা কি একটা সিটিএ? এখন ভিডিওতে সিটিএটা এই যে দেখেন, ক্লিক, সাইন আপ, লিমিটেড অফার, অ্যাক্ট নাও। আচ্ছা, এখন আপনাদের কল টু অ্যাকশনটা কিরকম হতে পারে? একটা ভিডিওর জন্য আপনারা যখন বলবেন আর কিন্তু বেশি সিট বাকি নেই, তাড়াতাড়ি কনফার্ম করে ফেলেন, এরকম, এটা একটা কল টু অ্যাকশন না? বা সিট কনফার্ম করতে, ভর্তি কনফার্ম করতে আমাদের ইনস্টিটিউট ভিজিট করতে পারেন, অথবা আমাদের যে মেসেঞ্জার অথবা ইনবক্সে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানতে। এটা একটা কি? কল টু অ্যাকশন। সো অবশ্যই কল টু অ্যাকশন ইউজ করতে হবে। একটা কন্টেন্টের মধ্যে প্রথমে অ্যাটেনশন গেইন করতে হবে, 3 সেকেন্ডের মধ্যে মানুষকে এঙ্গেজ রাখতে হবে,
ইউজফুল ইনফরমেশন দিতে হবে মাঝে, এবং লাস্টে কল টু অ্যাকশন দিতে হবে। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট থিং দেওয়া হয়েছে ভিডিও কন্টেন্টের জন্য, যেটা প্রথমেই বলছিলাম 1 নম্বরে দেখেন, প্রথম 3 সেকেন্ড স্ট্রং রাখতে হবে, ঠিক আছে, একটা ভিডিও মেকিং এর ক্ষেত্রে। তারপর এটাকে বলা হয় মূলত ইন্ট্রো, ঠিক আছে, 3 সেকেন্ড যেটা। ইউজ অ্যান এঙ্গেজিং ওপেনিং, আপনার একটা এঙ্গেজিং ওপেনিং করতে হবে ভিডিওতে, মানে যাতে আপনার সাথে মানুষ কানেক্ট হয়ে যায়। আপনার এমন কিছু করতে হবে যাতে মানুষ আপনার ভিডিও দেখে মজা পায়, ঠিক আছে। 1 মিনিট ভিউ, 3 সেকেন্ড ভিউ, এই দুইটা জিনিস অনেক অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, 1 মিনিট ভিউ, 3 সেকেন্ড ভিউ, এগুলো আমরা ফেসবুকের ক্লাসে যখন যাব তখন জানতে পারবো। সো আপনি ট্রাই করবেন আপনার ভিডিওটা যাতে মানুষ 1 মিনিট পর্যন্ত ভিউ করে। যারা হচ্ছে 1 মিনিট ভিডিও করে ভিউ করে, ফেসবুক তাদেরকে কি হিসেবে ধরে? পটেনশিয়াল কাস্টমার। মানে ফেসবুক ভাবে যে ওই যারা হচ্ছে আপনার ভিডিওটা 1 মিনিট যাবত দেখতেছে তারা আপনাকে দেখতে পছন্দ করে, এবং ওরা কখনো না কখনো আপনার মানে যে সার্ভিস বা প্রোডাক্ট আছে ওটা পারচেস করবে, ঠিক আছে, বা করে ফেলছে অলরেডি, এরকম আর। তারপর বলছে কি 3 সেকেন্ড ভিউ অনেক ইম্পর্টেন্ট। বি কনসিস্টেন্ট, আপনি যে পোস্ট আপনার অবশ্যই রেগুলার পোস্ট করতে হবে, রেগুলার পেজে অ্যাক্টিভ থাকতে হবে, ডেইলি 3টা করে পোস্ট করতে হবে, এরকম। বা ধরেন না প্র্যাকটিস যে করতেছেন, প্র্যাকটিসের ক্ষেত্রে আপনার কনসিস্টেন্সি বজায় রাখতে হবে না। আপনি যদি অফ করে দেন আপনি ট্র্যাক হারিয়ে ফেলবেন না, হারিয়ে ফেলবেন কিন্তু। এই যে ধরেন এক ক্লাস যে মিস দেন আপনারা, পরের দিন যে আসেন কিছু বুঝেন, একটু টাফ হয়ে যায় না ধরাটা, ক্লাসটা ধরা। বাট আপনি যদি রেগুলার আসেন, ধরেন আজকে আপনার শরীর খারাপ, এই যে উনি যে ক্লাস ছেড়ে চলে যাচ্ছে না কেন? উনি কিন্তু হাফ নিচ্ছে ব্রেনে, হাফ নিতে পারতেছে না, কারণ ওনার শরীর খারাপ। বাট উনি কিন্তু চলে যায় না কেন? এরপরেও কিন্তু শুনতেছে, আমার কথাগুলো কিন্তু শুনতেছে, যাতে পরের দিন উনি এসে কানেক্টেড ফিল করে। না হয় আজকে যদি উনি চলে যেত, ওনার কিন্তু সব মাথার উপর দিয়ে যেত পরের দিন, ঠিক আছে। তো ওই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। পোস্ট অ্যাট দ্য রাইট টাইম, 6 নম্বরে বলা হয়েছে। এখন রাইট টাইম বলতে কি, এখন ধরেন বাংলাদেশি মানুষ ঘুমায় যায় কখন? সাধারণত 11টা 12টা। এখন যারা হচ্ছে ফাজিল থাকে আমাদের মতো, তারা 2টা 3টার দিকে ঘুমায়, ঠিক আছে। যদিও আমি ঘুমাই না 2টা 3টার দিকে এখন, আর যখন জব করতাম না তখন এরকম করতাম। বাট এখন আমার চোখ বন্ধ করলে ঘুম এসে পরে রাত্রে যায়। যে এইভাবে চিরানোর পর কেউ সুস্থ থাকতে পারবে বলেন? যে গলা কিন্তু অলরেডি ভেঙে গেছে, এরকম আর কি। তো এখন আমি যে ঘুমাই যে 12টার মধ্যে, এখন আপনি যদি 1টার দিকে পোস্ট করেন আমি দেখবো? তো মানুষ কখন ফেসবুক বেশি ইউজ করে, কোন দেশে কোন এলাকায়, ওটা খেয়াল রাখতে হবে। সন্ধ্যায়, দুপুরে, লাঞ্চ আওয়ারে, ঠিক আছে, ওগুলো খেয়াল রাখতে হবে। ইউজ ট্রেন্ডিং মিউজিক অ্যান্ড সাউন্ড। আচ্ছা, এই যে রোজার সময় আপনারা খেয়াল করছেন কিনা জানি না, একটা মিউজিক ছিল, হ্যাঁ, মানুষ অনেক বেশি ইউজ করতেছিল টি শার্ট সব কিছুতে। বা রোজার সময় মানুষ কী করে? একটু অ্যারাবিক টাইপ মিউজিক অ্যাড করে সব কিছুতে, স্টোরি দেখ আর যাই দেখ, হ্যাঁ, একটু অ্যারাবিক টাইপ মিউজিক অ্যাড করে। তো এটাই বলা হয়েছে ট্রেন্ডিং মিউজিক বা সাউন্ড ইউজ করলে ওটার সাথে মানুষ ইন্টারেক্ট করতে পারে বেশি। হ্যাঁ, একটা ক্লিয়ার কল টু অ্যাকশন রাখতে হবে, ঠিক আছে, করে নিন। ফোকাস অন কোয়ালিটি, অবশ্যই কোয়ালিটি ভালো রাখতে হবে। কিপ ভিডিওস শর্ট। আচ্ছা, বলা হয়েছে এদিকে ভিডিওগুলো যে মেক করবেন এগুলো একটু শর্ট রাখার জন্য, কারণ 2 মিনিট পরে আর মানুষ ভিডিও দেখে না। এত কেউ ভিডিও দেখে, আমরা কি করি যখন কোনো ইম্পর্ট্যান্ট ভিডিও দেখি 4-5 মিনিটের, ওগুলো টেনে লাস্টের জায়গাগুলো দেখে ফেলি না। সো ওইটাই বুঝাইছি এদিকে। হ্যাঁ, নেক্সটে যাই। আচ্ছা, এগুলো একটু পড়ে নিন, আমি আর না বলি। হ্যাঁ, সাইকোলজি অফ ক্রিয়েটিং ভাইরাল কন্টেন্ট, ওই যে বইটা দিব না, বইটা পড়লে ওইটা এগুলো পেয়ে যাবেন। দেখেন এদিকে বলা হয়েছে ইমোশনাল ট্রিগার ইউজ করতে, ইমোশনালি মানুষকে এঙ্গেজ করতে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা বিভিন্ন ধরনের পোস্ট দেখি না, জীবনে একবার হজ করতে চাইলে ডান পাশে একটা লাইক বাটনে ক্লিক করুন। আমরা তো করি না, বাট আমাদের যে মারা থাকে, মা বাবারা থাকে, ওরা কিন্তু করে দেয় না লাইক। তারপর এই যে আপনি যদি মুসলিম হয়ে থাকেন আলহামদুলিল্লাহ না লিখে যাবেন না, এরকম টাইপের পোস্ট থাকে না, তো ওগুলাতে কিন্তু আম্মুরা কি কমেন্ট করে দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু আসলে কি কিছু আসে যায় আমার কমেন্ট দিয়ে? আমি কি মুসলিম না মুসলিম আসে যায় না। তো এইগুলাকে বলা হয়েছে ইমোশনাল ট্রিগার, ঠিক আছে। তো এগুলাতে অনেক বেশি রিচ হয়, এগুলাই করে। হ্যাঁ, এবং আমরাও করব। আপনি নিজের আবার ওই ক্যাটাগরিতে নিয়ে যান না যে আপনি করবেন না। ইয়েস, এভরিথিং ফেয়ার, এসব দিয়েও লাভ হবে। আচ্ছা, তারপর
বলছে ফোমো ইউজ করতে, মানে ফিয়ার অফ মিসিং আউট, মানে আর মাত্র 24 ঘন্টা বাকি আছে অফারের। এই টাইপের পোস্ট করলে কিন্তু মানুষ একটু আর্জেন্সি পায় যে আয় না আমার যা ভর্তি হইতে হবে, অফার তো শেষ আর 24 ঘন্টা পরে। বাট আসলে এরকম না, অফার সারা বছরই চলে। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট একটা ট্রিক্স। এখন তো আপনারা অনেক ভিতরের জিনিস জেনে যাচ্ছেন, তো মার্কেটার হইতেছেন, এগুলো বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা আপনাদের কি মনে হয় মানুষ যে অফার দিয়ে দিয়ে বিভিন্ন প্রোডাক্ট সেল করে, ওদের লস করে সেল করতেছে? জীবনও না, ওরা ওদের লাভটা রেখে অফার দেয়। মানে ধরেন প্রোডাক্টের আসল দাম 2000 টাকা, দাম বানায় 10,000 টাকা, মানে দেয় 50% ডিসকাউন্টে 5,000 টাকা। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর ফলো ট্রেন্ড ফলো করতে হবে, কিপ ইট সিম্পল অ্যান্ড শেয়ারেবল, যাতে মানুষ ভালো ভালো শেয়ার করে। নেক্সটে যাই একটু কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজিক্স 2025 অনুযায়ী কেন কন্টেন্ট মার্কেটিং আপনি শিখবেন, কোন খাতে কত ব্যয় হইতেছে, কি হইতেছে না হইতেছে, এগুলো বাসায় গিয়ে পড়বেন। নিচে সোর্সের নাম সহজে আছে, আমি আর না বলি এগুলো। হ্যাঁ, এগুলো অবশ্যই পড়বেন জানার জন্য। আলহামদুলিল্লাহ শেষ আমাদের ক্লাস। এখন বলেন কোথাও সমস্যা আছে কিনা, বলেন বলেন কোথাও সমস্যা আছে? সমস্যা আছে কোথাও? হ্যাঁ, এটা পড়ে আসবেন, এটা প্রত্যেকটা পেজ ভালোভাবে পড়ে আসবেন, এবং খালিদ ফারহানের একটা পডকাস্ট দেখে আসবেন। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং নিয়ে। ঠিক আছে, আর ডিজাইন করবেন কয়টা? 2টা। ঠিক আছে, 2টা ডিজাইন করে আনবেন। টপিক হচ্ছে, লিখে নেন। কেউ হোমওয়ার্ক লেখে না। নোটপ্যাড কেন দেওয়া হয়েছে? এই নোটপ্যাড কিন্তু চেক করা হবে কোর্সের পর কি কি নোট করছেন। বসেন, নোটপ্যাড বের করেন, আপনাদের শাস্তি আছে। দাঁড়ান, হোমওয়ার্ক কই আমার? আচ্ছা, ইয়া অফ করি, রেকর্ড অফ করি। হ্যাঁ, ভিডিও হচ্ছে আগামীকাল পাবেন।